ব্রেকআউট, এই ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের ট্রেড নেওয়াটা অ্যাভয়েড করেন কিছুদিনের জন্য, কারণ এখন আপনারা বুঝতে পারতেছেন না যে কোনটা রিয়েল ব্রেকআউট কোনটা ফেক ব্রেকআউট। আহ, আরেকটা জিনিস, মার্কেটে হুটহাট করে প্রথমে আইসা ট্রেড করতে গেলে তো থাম করে হারা যায়। আর জিনিস হয় ভাই জানেন, মানে এক সময় ট্রেড সবগুলো দিচ্ছে 8টা 9টা দিচ্ছে, এক সময় ঠাস করে দিচ্ছে আর 5টা লস। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করার কিছুই না, আপনি 10-15 মিনিট দেখেন, 10-15 মিনিট দেখলে কিন্তু মার্কেটের কন্ডিশন বোঝা যায়। আর এই প্রেজেন্ট টানে দেখে এই জায়গাটা না দেখে আপনারা এদিকে আসেন, আইসা এদিকে পড়ার চেষ্টা করেন যে একটা ক্যান্ডেল এখানে এটা হইলো, পরের ক্যান্ডেলটা কেন হইলো, বা এরকম ভাবে পরপর ক্যান্ডেল রিড করেন। করলে আপনি দেখবেন যে আপনার মানে এক্সট্রা নলেজ চলে আসবে মাথার ভিতরে। এখানে আপনার দেখার দরকার নেই সবসময় যে মার্কেটে ট্রেড করতে হবে, প্রফিট করতে হবে, এটা কিন্তু না। আপনাকে শিখার, মার্কেটে অনেক কিছু শিখারও আছে। ওকে ভাই। আচ্ছা ভাই, আমি যে, হ্যালো ভাই তারিকুল ভাই। হ্যাঁ ভাই। এই যে মনে করেন যে আমার মোবাইল ফোনটাতে আর কি মানে ফেবোনাকি দিয়ে আর কি লাইনটা ড্র করতে একটু সমস্যা হয়, কারণ জুম আউট যদি আমি একটু বেশি করি, যখন জুম ইন করি তখন ওই ফেবোনাকির আর কি লাইনটা মানে যদি আহ হরিজন্টাল লাইনটা যদি মার্ক করে নেই, জি। তারপর ড্র করলে মানে জুম করলে পরে ওটা চলে যায়, মানে একটু প্রবলেম ফেস করতেছি, হ্যাঁ হ্যাঁ, এটা একটু বুঝলেন? মোবাইলের সমস্যা হয়, একটু কষ্ট করে করতে হবে, কারণ মোবাইল আসলে ট্রেডিং এর জন্য পারফেক্ট না। আপনাকে ল্যাপটপ বা জি পিসি ভাই। হলে সবচেয়ে ভালো হয়, মানে বড় ভিউ যদি দেখতে পারেন জিনিসটা, তাহলে সবচেয়ে ভালো হয়। তো মোবাইল দিয়ে করতে পারবেন, সমস্যা জি নাই। আপনি একটু কষ্ট, ওই জিনিসটা মাথায় করে নিতে হবে একটু, জিনিসটা ই মানে আপনার আর যেহেতু আর সমস্যা ভাই এই হচ্ছে যে এটা মানে মানে নিতে হবে। মানে কতখানি জুম করে মানে জুম আউট করে আমি হচ্ছে আপনার এই ফেবোনাকিটা বসাতে পারি, এটা এটা একটু আপনার, প্রবলেম হচ্ছে ধরেন আমার। আপনি যদি এই পুরো মার্কেটটা এইখান থেকে, আমি সর্বোচ্চ জুম আউট করছি, দেখেন সর্বোচ্চ জুম আউট করছি। সর্বোচ্চ জুম। এখন যদি আমি এখান থেকে ফিবোনাকিটা নেই, তাহলে এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে যাচ্ছে, হায়ার হাই লোয়ার লো। হায়ার হাই, এই যেটা সর্বোচ্চ হায়ার লোয়ার দেখতেছি লো। এইখানে, জি ভাই। এইখানটায় আমি পুরাটাই নিতেছি, মানে একটু ছাড়তেছি না। ও হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এই যে হ্যাঁ ওকে। লেভেলগুলো আমরা ড্র করতে পারি। তো আপনি যদি হুম। জুম আউট না করে এইভাবে নেন তাহলেও হবে। এই যে যেমন এইদিকে আসছি আমি, 30 মিনিটের ইটা দেখাই। এই যে ধরেন 30 মিনিটে আচ্ছা। যতটুকু জুম আউট করলাম, এখান থেকে আপনি এভাবে নিতে পারেন, হায়ার হাই টু আর লোয়ার লো, হাই লোয়ার লো। এভাবে নিতে পারেন। যেখান থেকে নেন এটা স্কেলের মতো। এই যে দেখেন এই লেভেলটা যদি আমরা ড্র করি, সবসময় দেখবেন যে মানে যে এই যে পয়েন্ট গুলা এইট। 61.8, এই যেটা এই লেভেলটা কিন্তু মানে ওরা হুম। বুঝাই দিছে যে ওই আশেপাশে একটা লেভেল আছে, বাট আপনাকে পারফেক্টটা ড্র করে নিতে হবে। একটু নিচে কিন্তু এই লেভেলটা, এই যে এইখানটায় জি ভাই। এই একটু যে। নিচে, হ্যাঁ। একটু নিচে এই লেভেলটা এখানে কিন্তু বারবার কাজ করতেছে। তো এই যে দেখেন এখানেও কাজ করছে। জি ভাই। তো এটা আমরা লেভেল হিসেবে হুম। ধরে নিব, সবগুলা লেভেল আমরা ড্র করে নিব। আর এই লেভেলগুলা আপনারা মানে পারফেক্টলি ড্র করতে পারলে, ওই যে যখন এসএনআরিয়া হিট করবে মার্কেট, তখন ট্রেড নিতে পারবেন সহজভাবে, জি ভাই। 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে। আজ কিছু আজ কিছু ট্রেড নিছিলাম ভাই, মনে করেন যে 10টা ট্রেড নিছিলাম, 9টা ট্রেড নিছিলাম, 8টাই উইন করছিলাম। আর আপনার এই ক্যান্ডেল মানে যে আপনার প্যাটার্ন প্যাটার্ন এই ক্যান্ডেল জি। ভালোই কাজ করে এটা। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে বলে দিব কোন প্যাটার্ন দেখলে আপনি কোথায় কোথায় ট্রেড নেবেন। তো আমি প্রথমে দেখাই যে আরো একটা সহজ পদ্ধতি কিভাবে আপনারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করতে পারেন একটা ইন্ডিকেটরের ইউজ করে। আমি মূলত ইন্ডিকেটরের সেটআপটা দেখাতে চাই নাই, কারণ ইন্ডিকেটরগুলো ইউজ করলে আপনার মাইন্ডটা ইন্ডিকেটরের উপরে চলে যায়। আপনি তখন রিয়েল মার্কেটে যে এই ফাঁকা মার্কেটে আপনি ট্রেড করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তখন ইন্ডিকেটরের উপরে ভরসা করতে মন চাইবে। তো এর জন্য আমি ইন্ডিকেটর কখনো ইউজ করি না। একটা আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারেন মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজটি আমি প্রেফার করবো। আর কোনো মানে ইন্ডিকেটর আমি ইউজ করি নাই কখনো। ভাই রেকর্ডিংটা চালু করছেন তো? হ্যাঁ, রেকর্ডিংটা চালু হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আপনি মুভিং যে বলিঞ্জার ব্যান্ড যেটা আছে, বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আপনারা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন সেটা আমি আজকে দেখাবো। এটা সবচেয়ে সহজ উপায়, মানে উপায় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার। এটা এটা যে পারবে না তার মানে সাপোর্ট রেজিস্ট্যান্স আর পারবেই না ড্র করতে। আমি সেটআপটা দেখাই। তা আপনি যখন বলিঞ্জার ব্যান্ড, এটা তো সবাই চিনেন, এই ইন্ডিকেটর সেটআপে গিয়ে আপনি বলিঞ্জার ব্যান্ড পাবেন। এখানে এখানটা এলে এই যে ভলাটিলিটি, বলিঞ্জার ব্যান্ড, এখান থেকে প্রথম আপনাকে ই করতে হবে পিরিয়ড
14 আর এটা হচ্ছে ডিভিয়েশন হচ্ছে 1 প্রথম সেটআপটা। আর কালারটা এখানে করে দিবেন হচ্ছে, এটা আমি বোঝার সাথে গ্রিন করে দিতেছি, এটা একটু করে দিতেছি, গাঢ় করে দিতেছি। আর এই যে লোয়ার লাইন, আপার লাইন গ্রিন, লোয়ার লাইন আমি দিয়ে দিতেছি রেড, এবং এটাও আমি একটু বড় করে দিতেছি। অ্যাপ্লাই, মার্কেটে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আবার আমরা ইন্ডিকেটর সেটআপে যাব, এই বলিঞ্জার ব্যান্ড এখান থেকে 20 আর ডিভিয়েশন থাকবে হচ্ছে যেটা আছে 2 সেটাই। আর এখান থেকে কালার চেঞ্জ করে দিব হচ্ছে এটা গ্রিন, এভাবে, এটা রেড। ক্লিয়ার? দেখুন অ্যাপ্লাই করে দিব। ওকে, তো এখন আমরা এখান থেকে মূলত লেভেল ড্র করব। তো এদিকে আসবো, আসার পরে আমরা লেভেল ড্র করব শুধুমাত্র কোনটা আমি দেখাই, এই যে ক্রসিং পয়েন্টগুলা, গ্রিন ক্রসিং পয়েন্ট এবং রেড ক্রসিং পয়েন্ট, সহজভাবে দেখেন, এই যে ক্রসিং পয়েন্ট, এই যে ক্রসিং পয়েন্ট। ভাই মিউট করতে বলেন ভাই। হ্যালো আলমগীর, মিউট কর। মিউট কর। তো আপনারা দেখেন এখানে এই যে ক্রসিং পয়েন্টগুলো দেখতেছেন, এই ক্রসিং পয়েন্টগুলো হচ্ছে এক একটা লেভেল। উপরের গ্রিন ক্রসিং, নিচের রেড ক্রসিং। এই মাঝখানের লেভেলগুলো দেখার দরকার নাই, মাঝখানের কোনো পয়েন্ট আমরা দেখব না। উপরের গ্রিন যেগুলো আমরা গ্রিন বানাই দিছি, আপার লাইন বলিঞ্জার ব্যান্ডের, লোয়ার লাইন এই রেডটা বানাই দিছি, এটার ক্রসিং পয়েন্টে আমরা মূলত লেভেল ধরবো। ধরেন এটা হচ্ছে লেভেল, আমরা এখান থেকে হরিজন্টাল লাইন নিব, এখান থেকে হরিজন্টাল লাইন নিয়ে এই ক্রসিং এ রাখবো, আমি কালারটা চেঞ্জ করে দেই তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এখানে একটা নিলাম, এইখানের ক্রসিং পয়েন্ট একটা নিব, এখানের ক্রসিং পয়েন্ট একটা নিব। এর ধরেন এই নিচে রেডটা যেখানে ক্রসিং করছে এখানে আমরা একটা ক্রসিং পয়েন্ট নিব, এটা আমরা রেড করে দেই, এখানে অন্য কালার করে দিলাম, আচ্ছা গ্রিন করে দিই। তা আমরা সবগুলা ক্রসিং পয়েন্ট আমি এইভাবে ধরেন নিয়ে নিলাম, যেমন এখানে একটা, এখানে একটা, এখানেও ক্রস করছে, ওকে এখানেও ক্রস করছে। তো এই যে ধরেন আমরা যে ক্রসিং পয়েন্টগুলো আছে এটা তো বুঝতে পারছেন নাকি সবাই? আশা করি এটা বুঝতে পারছেন। এই ক্রসিং পয়েন্টগুলোতে আপনি এই হরিজন্টাল লাইনটা রাখবেন। এখন এইখান থেকে ইন্ডিকেটর অপশন থেকে এই যে অ্যাড অপশন থেকে এটা আমরা হাইড করে দিব বলিঞ্জার ব্যান্ডটা। তো বলিঞ্জার ব্যান্ড হাইড করে দেওয়ার পর এখন দেখেন আমরা এই যে চারটা লেভেল আমরা ড্র করলাম, এখন যদি এই চারটা লেভেলকে আমরা একটু চেক দেই তাহলে আমরা সহজেই লেভেলগুলা ড্র করতে দেখতে পারবো যে কোথায় কোথায় লেভেলগুলা কাজ করছে। সো দেখেন এখানটায় কাজ করছে, এই উপরের লেভেলটা যদি আমরা দেখি এইখানটায় আপনি সবগুলা লেভেল চেক দিবেন। তো আপনারা যদি মাঝখানের লেভেলটা দেখি তাহলে বারবার জায়গায় কাজ করতেছে, এই উপরের লেভেলটা এখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এখানে ফেক ব্রেকআউট, এখানে কাজ করছে, পারফেক্টলি হিট করেও কিন্তু মার্কেটে রিভার্স করতেছে বারবার, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে ফেক ব্রেকআউট, এখানে কাজ করছে, এইখানে একদম পারফেক্ট ভাবে কাজ করছে। সো দেখেন আমরা এখন যদি এই যে লেভেলগুলো আমরা ড্র করলাম এগুলো যদি আমরা জাস্ট এই চোখের দেখা দেখি, যেমন ধরেন এইভাবে সবগুলা লেভেল কিন্তু সবগুলা কিন্তু স্ট্রং, সবগুলা এক একটা স্ট্রং লেভেল। এখন এর ভিতর থেকে কোনটা বেশি কাজ করছে ওইটা আমরা স্ট্রং ধরে আর বাকিগুলা বিশ্বাস করব না।
যেমন আমি দেখতে পারতেছি মাঝখানের যে লেভেলটা আছে এই লেভেলটা এই লেভেলটা এই লেভেলটা বেশিরভাগ সময় কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এইখানে কাজ করতেছে, এইখানেও কাজ করতেছে, আবার এখানেও দেখতেছি। তো দেখেন প্রায় 10-15 বার এইটুকু জায়গার ভিতরে কাজ করতেছে। আর নিচের লেভেলগুলো চেক দিলে এখানে কাজ করতেছে, এইখানে 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 এইটা, এইখানে ফেক ব্রেকআউট, এইখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে। তো এই প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা যে লেভেল আমরা ড্র করলাম ই দিয়ে আপনার বলিঞ্জার ব্যান্ড দিয়ে, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা লেভেল। তো আমরা যখন মার্কেট এই লেভেলের আশেপাশে ঘোরাফেরা করবে তখন আমরা এই লেভেলগুলা নজর দিব যে কোন লেভেলটাতে গেলে মার্কেট হিট করলে মার্কেট রিভার্স করতে পারে। যেমন ধরেন মার্কেটটা যদি এরকম ভাবে গিয়ে মার্কেট এখানে হিট করছে এবং পারফেক্টলি হিট করছে, তো আমরা কিন্তু এখানে লোয়ারের জন্য ট্রেড দিতে পারি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে। আপনি চাইলে এমনিতেও নিতে পারবেন, বাট বেটার কনফার্মেশনের জন্য, বেটার উইনিং রেশিওর জন্য আপনি এখানে লোয়ারে ট্রেড নেবেন 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে। তো ধরেন মার্কেটটা এখানে রিভার্স করার পর আবার মার্কেটটা একটা ব্রেকআউট করলো, দেন এই লেভেলে গিয়ে হিট করলো অথবা এই লেভেলে গিয়ে হিট করলো, পারফেক্টলি হিট করলো, দেন পরের ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসবে। তো এগেইন এখান থেকে মার্কেট এই নিচে এসে যখন এই লেভেলে হিট করবে তখন আমাদের দেখতে হবে, কারণ এটা আমরা জানি একটা লেভেল। তো এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নিব, অথবা ইমিডিয়েটলি আমরা ট্রেড করব যদি কোনো রিভার্সাল বা প্যাটার্ন পাই, বা কোনো কন্টিনিউশন বা রিভার্সাল ক্যান্ডেল পাই আমরা এখানে। তো এই হচ্ছে বিষয়। এটা আমি আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আপনি যে কোনো মার্কেটে যান, জাস্ট এই বলিঞ্জার ব্যান্ড যেটা আমি যে মানে সেটআপটা দেখাইলাম, ওই সেটআপের উপরে 2টা বলিঞ্জার ব্যান্ড নেবেন, নিয়ে আপনি ক্রসিং পয়েন্টে করেন, ক্রসিং পয়েন্টগুলো আঁকেন। আশা করি পরবর্তী এন্ট্রি পয়েন্ট মানে পরবর্তী যে লেভেল, ওই লেভেলগুলো আপনি সহজেই ধরতে পারবেন। ওকে, তো দেখেন আমরা জাস্ট বলিঞ্জার ব্যান্ড দিয়ে আঁকলাম, বাট আমরা এই দেখতেছেন যে বারবার কিন্তু মার্কেট কাজ করতেছে, বারবার কাজ করতেছে। তো এইটা হচ্ছে একটা মানে বলিঞ্জার ব্যান্ড দিয়ে হরিজন্টাল লাইন, মানে বলিঞ্জার ব্যান্ড দিয়ে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল আঁকার একটা পদ্ধতি। তো এটা খুবই বেশি সময় কাজ করে, অনেক ভালো কাজ করে। শুধুমাত্র আপনারা একটু সঠিকভাবে এটা আঁকায় নেবেন, আঁকায় আপনি চেক দিবেন, যেভাবে আমি আগে দেখাইছি চেক দেওয়ার সিস্টেমটা, মানে যেটা বেশি কাজ করবে। যেমন ধরেন আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে দেই, এটা ধরেন 5 বার কাজ করছে এই লেভেলটা, এটা ধরেন 10 বার, এই লেভেলটা ধরেন 7 বার, এই লেভেলটা 8 বার। তো আমরা বিশ্বাস করব এই 10 নাম্বার যেটা 10 বার কাজ করছে এই লেভেলটা, যখন মার্কেট এখানে হিট করবে তখন আমরা ট্রেড নিব। তো এটা হচ্ছে ইন্ডিকেটরের সেটআপ। এর থেকে সহজ উপায় কোনো নাই যে আপনাকে বলবে যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন এর চেয়েও সহজ উপায়ে, এটাই সবচেয়ে সহজ। তো এবার আসি আপনার, জি ভাই, আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। জি ভাই, বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছেন। আর এটা আর কি ভিডিও দেওয়া হবে যখন, তখন আপনারা ভিডিওটা বারবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। কারণ আমি বেশি কথা বলতে চাই না, আজকে আরেকটা টপিকের উপরে ক্লাস। তো এটা হচ্ছে বিষয়। আর ট্রেন লাইনের বিষয়টা অনেকেই যে ভুলটা করতেছেন সেটা হচ্ছে ধরেন প্রত্যেকটা লেভেলকে বিশ্বাস করতেছেন। যেমন ধরেন এখান থেকে আমি ট্রেন লাইন আঁকছি, এভাবে ট্রেন লাইন আঁকছি, এইখানে শুধুমাত্র কাজ করছে, কিন্তু এইখানে কিন্তু কাজ করতেছে না, ফেক ব্রেকআউট। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ট্রেন লাইন আঁকার সত্ত্বেও আপনার পরবর্তী পয়েন্ট আপনার এইভাবে ব্রেকআউট করে যাচ্ছে বা উপরে চলে যাচ্ছে মার্কেট। তো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যেমন আমরা হরিজন্টাল লাইন দিয়ে সবগুলা লেভেলকে বিশ্বাস করতে পারি না। যেমন আমরা এখানে 4-5টা লেভেল পাইছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারি না সবগুলাকে, একটাকে বিশ্বাস করি বা 2টাকে বিশ্বাস করতে পারি। ঠিক সেম জিনিসটাই আপনি যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে ট্রেড নেবেন, যে লেভেলটা সব সময় কাজ করতেছে, সব সময় যে এন্ট্রি পয়েন্টটা কাজ করতেছে, বারবার মার্কেট ওখানে আসার পর রিভার্স করতেছে, ওই লেভেলটাই বিশ্বাস করব। আর বাকি যে ধরেন হরিজন্টাল লাইন রাখলেই লেভেল হয়ে যায়, কিন্তু সব লেভেল কিন্তু কাজ করে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, সব লেভেল কিন্তু কাজ করে না। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর ফেক ব্রেকআউটের বিষয়টা হচ্ছে, ফেক ব্রেকআউটের যে আমি স্ট্র্যাটেজিটা বলছিলাম, সেটা আমরা কনফিউজ একটু। কারণ ধরেন ফেক ব্রেকআউট কখন করতেছে বা রিয়েল ব্রেকআউট কখন করতেছে এটা আমরা এখনো বুঝি না। তো যার ফলে দেখা যায় যে রিয়েল ব্রেকআউট হলেও আপনারা ট্রেড নিতেছেন,
ফেক ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর। তো এই জিনিসটা অ্যাভয়েড করেন। যখন কোনো মার্কেট ব্রেকআউট করবে তখন সেটা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড না নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ 70% ক্ষেত্রে ব্রেকআউট, বাট 30% ক্ষেত্রে কিন্তু রিয়েল ব্রেকআউট হয়। তো যেহেতু চান্স আছে রিয়েল ব্রেকআউট হওয়ার, তো সেক্ষেত্রে আপনারা ওইটা অ্যাভয়েড করেন কিছুদিনের জন্য। আশা করি এটা পরবর্তীতে এমনিতে আপনারা ধরতে পারবেন, এটা বলা লাগবে না। বাট যদি ট্রেড নিতে চান ব্রেকআউটের পরে, তখন অবশ্যই ধরেন ব্রেকআউট হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা আপনি রিভার্সাল হিসেবে ট্রেড নেবেন, পরবর্তী ক্যান্ডেলটা রিভার্সাল হিসেবে ট্রেড নেবেন, আদারওয়াইজ ট্রেড নেওয়ার দরকার নেই। তো যাই হোক, এখন গেল এই বিষয়টা। তো আপনারা সবাই জয়েন দিয়েন, কিছুক্ষণ পরে কেটে গেলে। এখন আসি আমরা কিছু প্যাটার্ন, যে প্যাটার্নগুলো আসলে আমাদের খুবই মার্কেটে থাকার জন্য আছে। এই প্যাটার্নগুলো দেখানোর আগে আমরা আরেকটা জিনিস দেখাই দেই, মার্কেটের যে কন্ডিশন ইটা। আমরা এখন প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে, আমরা সবাই জানি মার্কেট তিন ভাবে চলাচল করে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে স্লাইড ওয়ে, এইভাবে সোজাসুজি, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এটা তো সবাই জানি আমরা নাকি? জি ভাই জানি। হ্যাঁ, এখন আমি যে প্যাটার্নগুলো দেখাবো সেগুলা শুধুমাত্র, প্রথম যে প্যাটার্নগুলো দেখাবো এখন শুধুমাত্র আপ ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ড আর এই রেঞ্জিং মার্কেট বা যেটাকে বলে স্লাইড ওয়ে মার্কেট, এই মার্কেটে কাজ করবে। আর যে রেজিস্ট্যান্স লেভেল, এটার পর এটা আমি পরে দেখাইতেছি। প্রথমে আমরা আপ ট্রেন্ড এবং এই যে কি বলে স্লাইড ওয়ে মার্কেটের প্যাটার্নগুলো আমরা দেখব, যে কোন প্যাটার্নগুলো পেলে আমরা এই দুইটা মার্কেটে, এই যে স্লাইড ওয়ে এবং আপনার বলে কি বলে আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট এবং স্লাইড ওয়ে মার্কেটে আমরা ট্রেড নিতে পারি কোনগুলা প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো আমি এখন দেখাবো। এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে ডাউন ট্রেন্ডেরটা। ওকে, আমি আপনার জন্য কইছিলাম, তার মধ্যে দিয়ে বুলবুল ভাই কাম করে সাউন্ড আসতেছে ভাই। এই মিউট করেন, কার সাউন্ড আসতেছে? আচ্ছা, তো আমরা অলরেডি এই হ্যামার ক্যান্ডেলস্টিক সম্পর্কে জেনে গেছি, হ্যামার ক্যান্ডেলস্টিক সম্পর্কে জেনে গেছি। তো এখানে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক। তো এই ক্যান্ডেলস্টিক যদি আমরা ফাইন্ড করি এরকম মার্কেটে, যেমন ধরেন মার্কেট আপ ট্রেন্ড, এরকম ভাবে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তো যদি এরকম ভাবে মার্কেট উঠে জাস্ট এই জায়গায় যদি আমরা এরকম প্যাটার্ন দেখতে পাই, ঠিক এরকম প্যাটার্ন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটা যদি এইখানে দেখতে পাই এরকম ভাবে, এই গ্রিন হ্যামারের কথা বলতেছি, রেড হ্যামার না, গ্রিন হ্যামার, গ্রিন হ্যামার। তো এরকম ক্যান্ডেল যদি আমরা পাই, পরবর্তী ক্যান্ডেলটা 90% ক্ষেত্রে আপনার হায়ারে যাবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে 90% ক্ষেত্রে মার্কেট আপে যাবে। এখন যদি স্লাইড ওয়ে মার্কেট হয়, যেমন এরকম ভাবে যদি মার্কেট চলে, যদি এরকম ভাবে মার্কেট চলে, তাহলে যদি মার্কেটটা এইভাবে উঠে আবার মার্কেট এখানে আসে, আসার পরে এখানে যদি আমরা এই গ্রিন হ্যামার ক্যান্ডেলটা পাই, তাহলে পরবর্তীতে মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার চান্স রয়েছে 80% ক্ষেত্রে মার্কেট এখান থেকে উপরে যাবে, 80% ক্ষেত্রে মার্কেট উপরে যাবে। তো আমরা মূলত ট্রেড নিব হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে, বাট রেঞ্জিং মার্কেটেও বা এই যে স্লাইড ওয়ে মার্কেটেও আমরা ট্রেড নিতে পারি। এখানে আমরা উইনিং রেশিও পাবো হচ্ছে 80% আর এখানে উইনিং রেশিও পাবো হচ্ছে 90%। তো যখন আমরা এরকম ডাইরেকশন যখন ট্রেড দেখবো, এখানে আমরা হায়ারের জন্য ট্রেড নিব। পারফেক্টলি ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলের উপরে থাকতে হবে, দেন হায়ার ট্রেড নিব। এটা শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড স্লাইড ওয়ে, সরি এটা আপ ট্রেন্ড এবং স্লাইড ওয়ে মার্কেটে আমরা এরকম প্যাটার্ন যদি আমরা পাই, তাহলে হায়ারের জন্য ট্রেড নিব। এবার আসি নেক্সটটা।
ওকে, এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার। এটা সম্পর্কে আমরা অলরেডি জানি, তো এখন এই ক্যান্ডেল আমরা মূলত ট্রেড নিব কোথা থেকে, যেমন যদি মার্কেটটা এরকম আপ ট্রেন্ডে যায় এবং যদি মার্কেটটা এরকম স্লাইড হয়ে যায়, তো যখন মার্কেট এভাবে এসে এখানে হিট করে দেন এখানে আসবে, আমরা যদি এখানে ফাইন্ড করি একটা গ্রিন ইনভাইটেড হ্যামার, যদি একটা গ্রিন ইনভাইটেড হ্যামার আমরা দেখতে পাই, তাহলে আমরা এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে 90%। 90% ক্ষেত্রে মার্কেট আপে যাবে। তো সবসময় আমরা এই প্যাটার্নগুলা খুঁজবো মার্কেটে, যখনই আমরা ট্রেড নেই এরকম প্যাটার্নগুলা খুঁজবো। তো দেখেন পরপর ক্যান্ডেল কিন্তু আমরা গ্রিন পাবো, পরপর ক্যান্ডেল আমরা গ্রিন পাবো। যদি আমরা দেখি এরকম সিচুয়েশন স্লাইড ওয়ে মার্কেটে, তো এখানে মার্কেটে যখন সাপোর্টে হিট করেছে, তখন যখনই আমরা রেড ইনভাইটেড হ্যামার গ্রিন ইনভাইটেড হ্যামার পাবো, তখন পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। এটা চান্স হচ্ছে 80%। স্লাইড ওয়ে মার্কেটে 80% ক্ষেত্রে আমরা উইন করব এই ট্রেডটা, আপ ট্রেন্ড মার্কেটে 90% ক্ষেত্রে আমরা ট্রেড উইন করব। তো এটা হচ্ছে বিষয়। এই দুটো আমরা অলরেডি এই বিষয়গুলো আমি আলোচনা করছি, বাট আমি এক্স্যাক্টলি বলি না যে কোন কোন প্যাটার্নে আমরা ট্রেড নিব। ওকে, জাস্ট এটা আসতেছে না কেন? আচ্ছা, তো এবার আসি হচ্ছে মর্নিং স্টার। এটা হচ্ছে মর্নিং স্টার। এই প্যাটার্নটা মূলত কিভাবে গঠন হয় সেটা আমি প্রথমে দেখাই। এই প্যাটার্নটা মূলত গঠন হয় একটা ডোজি ক্যান্ডেল, এবং একটা বুলিশ ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল এবং একটা বুলিশ ক্যান্ডেল যদি সাপোর্ট লেভেলে আমরা পাই, তাহলে মার্কেটটা এভাবে উপরের দিকে যাচ্ছে। দেন মার্কেটটা এখানে হিট করলো, এগেইন এখানে হিট করলো, এখন এখানে আমরা একটা ডোজি ক্যান্ডেল পেলাম, ধরে নিলাম এটা এখানে একটা ডোজি ক্যান্ডেল পেলাম, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল পেলাম। তো পরবর্তী ক্যান্ডেলটা 95% ক্ষেত্রে এখান থেকে মার্কেট উপরে যাবে 95% ক্ষেত্রে। তো এটা সবসময় আমরা আপ ট্রেন্ডে খুঁজবো, এবং যদি এরকমটা হয় সেম জিনিস, এখান থেকে মার্কেট এখানে আসলো, দেন এখানে আসলো, আবার এগেইন এখানে আসছে, তো এখানে আমরা একটা ডোজি খুঁজবো প্রথমে, পরবর্তীতে এরকম ক্যান্ডেল যদি আমরা পাই, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড নিব। এটার উইনিং পার্সেন্টেজ হচ্ছে 80% ক্ষেত্রে আমরা এই ট্রেডটা উইন করব। তো আমরা আপ ট্রেন্ডের বেলায় 95% এবং 80% উইনিং রেশিও পাবো হচ্ছে কি বলে স্লাইড ওয়ে মার্কেটে। তো এটা সবসময় মোস্ট ইম্পর্টেন্ট, এই ক্যান্ডেল প্যাটার্নগুলো আপনাকে জানতে হবে, তারপরে মূলত আপনি নেক্সট ক্যান্ডেল মানে পরপর ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। এখানে এটা শর্ত হচ্ছে ডোজি ক্যান্ডেল হতে হবে এবং একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে, পারফেক্ট বুলিশ ক্যান্ডেল। তো তারপরের ক্যান্ডেলটাই মূলত আপের দিকে যাবে। এটা অবশ্যই সাপোর্টে হতে হবে, আপ ট্রেন্ডের সাপোর্টে এবং স্লাইডওয়ের মার্কেটের সাপোর্টে এইখানে। ওকে, এটা গেল। তো আমরা নেক্সটে যাব। আমি লাইভটা ক্যান্সেল করে দিতেছি কারণ 1 মিনিট আছে, আবার জয়েন করেন সবাই। ওকে, তো শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, মিউট করেন। তো এটা হচ্ছে যে শর্তটা আমরা মানবো সেটা হচ্ছে এখানে একটা ডোজি ক্যান্ডেল হতে হবে। এটাকে বলা হয়, আমরা নামটাও খেয়াল রাখবো, এটাকে বলা হয় হচ্ছে ডোজি মর্নিং স্টার, ডোজি মর্নিং স্টার, এটা বললেও চলবে, সমস্যা নেই। এখানে ডোজি হবে, এটা হবে একটা স্ট্রং পারফেক্ট ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। তো এটা সাপোর্টে আমরা সবসময় খুঁজবো, যখন সাপোর্ট থেকে এরকম প্যাটার্ন তৈরি হবে, পরবর্তী চান্স হচ্ছে মার্কেটটা আরো উপরে যাবে 95%, এবং স্লাইড ওয়ে মার্কেটে 80% এটা কাজ করবে। ওকে, আমরা নেক্সটে যাব। তো এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং।
এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। এই প্যাটার্নটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি, যখনই মার্কেটে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখি বেশিরভাগ সময় এই প্যাটার্নটা নিয়ে কথা বলা হয়। তো এই প্যাটার্নটার যে কারণ মানে আপনি এই প্যাটার্নটা দেখলে কিভাবে ট্রেড নেবেন সেটা আমি বলি। প্রথমে আপনি যদি ধরেন আপ ট্রেন্ড এবং স্লাইড ওয়ে মার্কেট এরকম ভাবে চলতেছে, এখন এই প্যাটার্নটা আপনাকে দেখতে হবে যে এই যে আগের যে ক্যান্ডেলটা, হ্যাঁ নয়েজ হচ্ছে, একটু ক্লিয়ার করতে বলেন, সাউন্ড মিউট হচ্ছে করতে বলেন। আচ্ছা ওয়েট আমি আমি এটাই এ কি আমি সমস্যা এটাই তোমার? লঙ্গি না ক্লিয়ার আছে না? ওকে, তো এটা হচ্ছে এটার যে শর্তটা সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল এবং এটা বুলিশ ক্যান্ডেল, এরকমটা হতে হবে। যেমন এই ক্যান্ডেলটা এদিক থেকে যদি আমরা দেখি, এই দিক থেকে যদি আমরা তাকে দেখি তাহলে এই ক্যান্ডেলটা আমরা দেখতে পারবো না, এরকম ভাবে ঢেকে নিবে। যেমন এই রেড ক্যান্ডেলটা ছোট হতে হবে এবং বুলিশ ক্যান্ডেলটা এই যে ওপেনিং এবং ক্লোজিং, ওপেনিং বলতে আপনার এই যে ওপেনিং প্রাইসটা আছে, হাই প্রাইস লাগবে না, ওপেনিং প্রাইসটাকে যাতে এই ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা ঢেকে নেয়, এটাকেই বলে অ্যাঙ্গেলফিং। মানে এদিক থেকে তাকালে যাতে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে আমরা দেখতে না পাই, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। তো এটা আমরা ট্রেড নিব হচ্ছে এইভাবে, ধরেন সাপোর্ট, ধরেন এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, সরি এটা স্লাইড ওয়ে মার্কেট। তো এখন যদি আমরা এরকম ভাবে মার্কেটটা চলাচল করার পরে এখানে এসে আমরা একটা রেড ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল এভাবে পেলাম, মানে এই অ্যাঙ্গেলফিং পেলাম। তো পরবর্তী ক্ষেত্রে মার্কেটটা এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনাটা 90% ক্ষেত্রে, 90% ক্ষেত্রে আপনার মার্কেট এখান থেকে আপে যাবে। এবং এখান থেকে মার্কেট যদি এরকম ভাবে এসে এখানে হিট করে দেন, আমরা যদি এরকম অ্যাঙ্গেলফিং প্যাটার্ন পাই, এটা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগরাই জানেন বিষয়টা, এখান থেকে উপরে যাবে 80% ক্ষেত্রে। এইখানে স্লাইড ওয়ে মার্কেটে একটু উইনিং রেশিওটা কম পাবেন। যদি আমরা ট্রেন্ডিং মার্কেটে এই ট্রেডগুলো নেই তাহলে সবচেয়ে বেশি উইনিং রেশিও পাবো। ওকে, তো এই প্যাটার্নটা আমরা দেখলাম, এখন নেক্সটে যাই। ভাই জি ভাই। একটা কথা ছিল, জি বলেন। আগে আগে আগের আগের পিকচারটা যান। এই আপনার এই যে লাল যেটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তো আপনার স্পিনিং টপের মতো। না ভাই, এটা স্পিনিং টপ ক্যান্ডেল না। হতে পারে স্পিনিং টপও হলো, সমস্যা নেই। অ্যাঙ্গেলফিং করতে হবে, অ্যাঙ্গেলপ করতে হবে। যেমন এরকম একটা ক্যান্ডেল ধরেন স্পিনিং টপ সাপোর্টে পাইছেন অলরেডি, কিন্তু আমরা জানি স্পিনিং টপ মানে হচ্ছে রিভার্সাল সাইন। তারপরে ক্যান্ডেল যদি এরকম ভাবে বড় ক্যান্ডেল দিয়ে আপনার এই ক্যান্ডেলটাকে ঢেকে ফেলে, অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, পরের ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো। বুঝতে ও পারছেন? ঠিক আছে ভাই, জি। ওকে, এই, তো এটা হচ্ছে বুলিশ কিন্তু অ্যাঙ্গেলফিং। ভাই এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, বুলিশ অ্যাঙ্গেলফিং। ভাই একটা কথা কি দিলে, জি জি ভাই বলুন। ওই যে আগে যে ইয়া ডাকাইলেন না আপনি, এই যে স্প্রিং টপটা ডাকাইলেন না, জি। ডাকানোর পর স্প্রিং টপ টাকান না হয়েছে আবার এই বুলিশ ক্যান্ডেলটা টাকান অ্যাঙ্গেল করে ওকে, এনে ভাই সাপোর্ট দেন, একটু সাপোর্ট লাইন ডাকেন। আচ্ছা ধরেন সাপোর্ট এটা। দেখা যায় তাহলে ভাই এটা যদি আপনার স্ক্রিন টপটা যদি আমি ইয়াতে পাই, সাপোর্টে পাই, জি। তাহলে কিন্তু আমি অলরেডি যে শিওর যে না, যে 90% শিওর যে মার্কেটটা আপে যাবে। হ্যাঁ, তো দেখা যায় যে যদি আপে গেল, পর যদি এনগালফ করলো, তাহলে তো আমি আরেকটা ট্রেড দিতে ইয়েস, পারবো। আরেকটা ট্রেড নিতে পারবেন। অলরেডি আমরা রিভার্সাল সাইনের উপরে একটা ট্রেড নিতে পারবো, পরপর যখন অ্যাঙ্গেলফিং করবে, অ্যাঙ্গেলপ করবে, তখন আরেকটা ট্রেড নিতে পারবো। আরেকটা ট্রেড নিতে পারবো। তো এইটা হচ্ছে বিষয়, আপনি জি ভাই। প্রথম ক্যান্ডেলে নিলেন, পরের ক্যান্ডেলে নিলেন, তারপরে এই ক্যান্ডেলটা আপনি দেখতে হবে জি জি এটা কি সাইজের হলো বা কি ধরনের হলো, পরের ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। এটাই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। জি একটার পর একটার সাথে জি ভাই। আরেকটা সংযুক্ত আছে। আমি যে ক্লাসগুলো নিছি সবগুলা একটার সাথে আরেকটা সংযুক্ত, সবগুলা যখন একবারে কমপ্লিট হবে তখন আপনারা জি ভাই। পারফেক্টলি ট্রেডগুলো নিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, এটা সম্পর্কে আমি বললাম। তো এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি।
আমরা অলরেডি এই ড্রাগন ফ্লাই ডোজি সম্পর্কে জানছি, কালকেও আমি ড্রাগন ফ্লাই ডোজি বা ডোজি ক্যান্ডেল নিয়ে কথা বলছি। তো এখন আমরা এই ড্রাগন ফ্লাই ডোজি শুধুমাত্র এই ক্যান্ডেলটা যদি আমরা সাপোর্টে পাই তাহলে কিভাবে ট্রেড নিব আমি দেখাই। যদি ধরেন মার্কেটটা আপ ট্রেন্ড, আমি শুধুমাত্র আপ ট্রেন্ড এবং স্লাইড ওয়ে মার্কেটটা কিন্তু দেখাইতেছি, আমি কিন্তু ডাউন ট্রেন্ডের কথা একবারও বলি না এখানে, শুধুমাত্র জি ভাই। আপ ট্রেন্ড এবং স্লাইড ওয়ে। ওকে, তো ধরেন মার্কেটটা এইভাবে গেল, আবার এখানে এসে যখনই এরকম ধরনের এই যে ক্যান্ডেল, এই ফরমেশনের ক্যান্ডেলটা হতে হবে ড্রাগন ফ্লাই ডোজি, এখান থেকে এরকম হতে হবে। তো এখানে আমরা মূলত ট্রেড নেওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে যদিও সেলার্স এবং বায়ার্স সমান সমান, এখান থেকে বায়ার্স এন্ট্রি এই লেভেল পর্যন্ত, এখান থেকে সেলার্স এন্ট্রি এই লেভেল পর্যন্ত, যদিও এখানে বায়ার্স এবং সেলার্স সমান সমান, বাট আমরা দেখতেছি কিন্তু হিউজ একটা রিজেকশন সেলার্সের দিক থেকে, সরি বায়ার্সের দিক থেকে, নিচ থেকে কিন্তু বায়ার্স এন্ট্রি নিয়েছে, এটা বায়ার্স এরিয়া আর এটা হচ্ছে সেলার্স এরিয়া। সো অলরেডি আমরা দেখতেছি সেলার্স স্ট্রং এন্ট্রি নিয়েছে, বাট বায়ার্সরাও কিন্তু স্ট্রং উপরের দিকে নিয়ে গেছে, হিউজ একটা বায়ার্স রিজেকশন। তো এর জন্য মূলত আমরা পরের ক্যান্ডেলটা আপ পাবো, কারণ যেহেতু এটা সাপোর্ট লেভেল, বায়ার্স এখান থেকে এন্ট্রি নিবে, তো পরবর্তী ক্যান্ডেলটা আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো। এটা 90% ক্ষেত্রে কাজ করে মার্কেটে, আপনি দেখবেন 90% ক্ষেত্রে এইটা করবে। এরকম ড্রাগন ফ্লাই ডোজি যদি আপনি পান তাহলে পরবর্তী ক্যান্ডেলে আপনি ট্রেড নেবেন, অবশ্যই সাপোর্ট লেভেল হতে হবে। এখন আসি এরকম ধরেন সেম জিনিসটা এইখানে এভাবে আসলো, তো এখানেও আমরা সেম প্যাটার্নটা যদি পাই, সেম ক্যান্ডেলটা যদি পাই, ড্রাগন ফ্লাই ডোজি নেক্সট আপে যাব, এখানেও 80% ক্ষেত্রে কাজ করবে, 80% ক্ষেত্রে আপনি উইন করবেন। ওকে, আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, আগেরটা আমরা দেখছি সেটা হচ্ছে ডোজি মর্নিং স্টার প্যাটার্ন, আর এটা হচ্ছে খালি মর্নিং স্টার প্যাটার্ন। এটার যে ঘটনটা হবে সেটা হচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে মর্নিং স্টারের প্যাটার্ন, এটা হচ্ছে মর্নিং স্টারের প্যাটার্ন। যেমন ধরেন মার্কেটটা যদি এরকম যায় আপের দিকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলা জানতে হবে মার্কেটে যদি আপনি ট্রেড করতে চান। ধরেন এরকমটা, তো মার্কেট যদি দেখেন এরকম ভাবে হিট করে আবার নেক্সট এখানে এসে হিট করে, তো আমরা এখানে প্রথমে খুঁজবো হচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল, অবশ্যই গ্রিন হতে হবে, গ্রিন হলে উইনিং রেশিওটা ভালো থাকবে। রেড হলেও নিতে পারবেন, বাট আমরা সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা বলতেছি। ধরেন এখানে আমরা একটা গ্রিন স্পিনিং টপ পেলাম, তো নেক্সট ক্যান্ডেলটা এরকম পেলাম, এন্ড পরের ক্যান্ডেলটাও আপে যাবে। এখানে আমরা পরপর ট্রেড নিতে পারবো, যেমন স্পিনিং টপ অলরেডি আমরা রিভার্সাল সাইন পেয়ে গেছি, তো নেক্সট ক্যান্ডেলটা আমরা ট্রেড নিব। তারপরে দেখতেছি একটা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তৈরি হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, তো পরবর্তী ক্যান্ডেল আমরা আবার ট্রেড নিতে পারবো। ওকে, তো এটাও আমরা এই 90% ক্ষেত্রে উইন করব, 90% ক্ষেত্রে আমরা এরকম প্যাটার্ন পেলে উইন করব। ঠিক সেম জিনিসটা এইখানেও, গ্রিন স্পিনিং টপ বুলিশ ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আমরা হায়ার এর জন্য ট্রেড নিব। এখানে 80% ক্ষেত্রে কাজ করবে, স্লাইড ওয়ে মার্কেটে 80% ক্ষেত্রে কাজ করবে। তো সবসময় আমরা খুঁজবো হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে এরকম ট্রেডগুলো নেওয়ার জন্য, তাহলে আমরা ভালো উইনিং রেশিও পাবো। এটা হচ্ছে প্রাইসিং ভাই প্যাটার্ন। আর কথা ছিল, জি জি ভাই, ওই পিছনের ছবিটা, এটা এই যে লাল ক্যান্ডেল মানে এই যে গ্যাপ আছে না, জি স্পিনিং টপের আগেরটা আর এবং পরেরটা, জি ভাই, এই দুইটার মাঝখানে অনেক গ্যাপ, এই গ্যাপটা, গ্যাপ থাকা লাগবে নাকি? হ্যাঁ গ্যাপ থাকলে ওইটা। সবচেয়ে ভালো হয়, বাট গ্যাপ না থাকলেও সমস্যা নেই। আর এরকম প্যাটার্ন যখন তৈরি হয় আপনি দেখবেন গ্যাপ একটু হলেও থাকবে, ও, বাট না হলেও সমস্যা নেই। ধরেন এরকম ভাবে এই যে তিনটা ক্যান্ডেল আপনি দেখতেছেন, এটা হচ্ছে ধরে নিলাম বেয়ারিশ ক্যান্ডেল এরকম, পরের ক্যান্ডেলটা যদি এরকম হয় একটু গ্যাপ হলে সবচেয়ে ভালো হয়, এরকম বুলিশ ক্যান্ডেল, এটা স্পিনিং টপ, পরের ক্যান্ডেল যদি এরকম হয়, তো নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে আপে যাবে, এটা হচ্ছে বিষয়।
এখানে গ্যাপটা হয়ে যায় যখন মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়, আপনি মার্কেটে দেখবেন গ্যাপ থাকবে, গ্যাপ না থাকলেও সমস্যা নাই, এটা আমরা মর্নিং স্টার প্যাটার্ন হিসেবে ধরে নিব। পারফেক্ট সব ও সময় পাবেন ঠিক না, আছে ভাই, পারফেক্ট সব সময় পাওয়া যাবে না, এরকম হলে ঠিক সবচেয়ে ভালো হয়। ওকে, এটা হচ্ছে প্রাইসিং প্যাটার্ন। প্রাইসিং প্যাটার্ন, এই প্যাটার্নটার যে শর্ত সেটা হচ্ছে আপনাকে প্রথমে হতে হবে একটা, আমি দেখাচ্ছি, ধরেন একটা রেড ক্যান্ডেল, ধরেন এটা হচ্ছে রেড ক্যান্ডেলটার 50%, মানে এটা অর্ধেক এটা অর্ধেক, এবং এই ক্যান্ডেলটা এরকম ভাবে হতে হবে, এই গ্রিন ক্যান্ডেলটা ঠিক এরকম ভাবে হতে হবে, এই 50%-এর উপরে যেতে হবে, আগের ক্যান্ডেলের 50% উপরে যেতে হবে। এইখান থেকে ধরেন ওপেন হয়েছে, 50% উপরে গেলে পরের ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে শর্ত এই প্রাইসিং প্যাটার্নের। যখন আমরা দেখব যে আগের ক্যান্ডেলের 50%-এর উপরে চলে গেছে ক্যান্ডেলটা, তখন আমরা আপের জন্য ট্রেড নিব। এটা হচ্ছে প্রাইসিং ভাই প্যাটার্ন। এটা তাহলে বিল্কুল ভাই, ওকে, তো এটা আমরা সেম জিনিস, এরকম আপ ট্রেন্ড বিল্কুল ভাই, স্লাইড ওয়েট, হ্যাঁ বলেন। ভাই এটা তো মনে হয় যে আপনার 50% প্লাস এবং 100% মাইনাস। হ্যাঁ ভাই, কারণ দেখা যায় যদি 100% রয়ে গেল তাহলে তো মনে হয় না এই প্যাটার্ন এটা। না 100% হলে হবে না, আমি তো দেখাই দিলাম, এই যে এরকম, ধরেন এটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে 50% এই রেড ক্যান্ডেলের অর্ধেক, জাস্ট এরকম হইতে হবে, এই গ্রিন ক্যান্ডেলটা এরকম হইতে হবে। ধরেন যদি এরকম সমান সমান হয়ে যায় তাহলে আমরা এই প্যাটার্নের উপর আয়তভুক্ত করে এটা ট্রেড নিতে পারবো না, এটা সমান সমান হওয়া যাবে না, এ ঠিক এরকম, এইখানে যেরকমটা দেখতেছেন এটাই হচ্ছে পারফেক্টটা, এই যে এটা হচ্ছে 50% ক্যান্ডেল, ধরেন এইখানে 50% বা 50%-এর উপরে গেলে হবে, 60% 70% গেলে সবচেয়ে ভালো হয়। আমরা তো এটা দেখলেই বুঝতে পারবো যে কোনটা 70% কোনটা 60% গেছে, দেখলেই বুঝতে পারবো। জি ওকে, তো আমরা দেখাই এটা কিভাবে, সেম যে জিনিস, একই জিনিস, এরকম যদি মার্কেটটা এরকম আসে, রিজেকশন আছে না ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের রিজেকশন, এগুলো থাকলেও হবে নাকি, হ্যাঁ না এগুলা থাকলেও যত দূরে হবে? ধরেন এগুলা যদি আরো বেশি থাকে, রিজেকশনটা সবসময় ম্যাটার করে না, আপনি সবসময় দেখবেন বডিটা, ও রিজেকশনটা এই জায়গায় কাজ করবে না, এখানে আপনি জাস্ট এই যে 50%-এর উপরে গেলেই ক্যান্ডেলটা ধরেন এরকম, এই 60% বা 70% এই ক্যান্ডেলটার উপরে গেলেই আপনি পরের ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড নেবেন। অবশ্যই যে জিনিসগুলো মানতে হবে সেটা হচ্ছে এটা সাপোর্ট লেভেল হতে হবে, ধরেন এখানে এরকম ভাবে আসছে রেড ক্যান্ডেল, পরের ক্যান্ডেল এরকম ভাবে তৈরি হয়েছে, বেশিরভাগ সময় এই প্রাইসিং প্যাটার্নটা কাজ করে, আপনি যদি আমি মার্কেটে নিয়ে গিয়ে দেখাবো নি কিভাবে কাজ করে। তো এখান থেকে আপে যায় মার্কেট, সেম জিনিস এখানে সবসময় ট্রেন্ডিং মার্কেটে করবেন এই আচ্ছা ভাই, হ্যালো, জি ভাই, সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে পূর্বের ক্যান্ডেলটা, লাল রেড ক্যান্ডেলটা, এটা তাহলে কি সেখানে আমি না, রেড ক্যান্ডেল ব্রেক করলে হবে? হবে না, ধরেন সাপোর্ট লেভেল যদি এরকম ভাবে ব্রেক করে ফেলে, এই ক্যান্ডেলটা এই যে একটু গ্যাপ ডাউন হয়ে যদি ক্যান্ডেলটা তৈরি হয় তাহলে সমস্যা নেই, বাট রেড ক্যান্ডেলটা আপনার লেভেলের উপরেই থাকতে হবে, এটা ব্রেক করে ফেললে হবে না। এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করলে সমস্যা নেই, বুঝতে পারছি। গ্রিন ক্যান্ডেলটা যদি একটু গ্যাপ ডাউন হয়ে নিচে গিয়ে ওপেন হয়, যে এরকম ভাবে দেখানো আছে যেরকম, এরকম ভাবে যদি হয় তাহলেও সমস্যা নেই, এখান থেকে মার্কেট উপরে যাবে, বাট রেডটা একদম পারফেক্টলি হিট করতে হবে, পারফেক্টলি হিট করার পরে মার্কেটটা এরকম ভাবে প্যাটার্ন তৈরি করে। মানে আপনার সাপোর্ট লেভেলকে ব্রেক করা যাবে না এবং বেশি ফাঁকাও থাকা যাবে না, হ্যাঁ এরকমটা আর হ্যাঁ, কি। বেশি থাকা যাবেই না, পারফেক্টলি হিট করবে, পরবর্তী যখন এরকম প্যাটার্ন তৈরি হবে শুধুমাত্র তখনই আমরা এখানে হায়ারের জন্য ট্রেড নিতে পারবো। তো আমরা যে প্যাটার্নগুলো শিখবো এই প্যাটার্নগুলো প্রায় ধরেন 18টা মনে হয় প্যাটার্ন, এই সবগুলা প্যাটার্ন যদি আমরা ফলো করি তাহলে ধরেন 1 ঘন্টার ভিতর অনেকগুলা ট্রেড পাবো, অনেক ট্রেড। আচ্ছা, এটা গেল প্রাইসিং প্যাটার্ন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, সেটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। এই প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, আপনি যদি এই প্যাটার্নের উপরে ফলো করেন তাহলে সবচেয়ে ভালো আপনি উইনিং ইস্যু পাবেন। এটা শুধুমাত্র আপনি স্লাইডওয়ে মার্কেটে খুঁজবেন, স্লাইডওয়ে মার্কেটেই পাবেন, এটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি পাবেন না,
সবসময় স্লাইড ওয়ে যে মার্কেটগুলো সেখানে আপনি পাবেন। যেমন ধরেন এখানে যদি আমরা ফলো করি মার্কেটটা, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ধরেন এখান থেকে মার্কেটটা এইভাবে ফল ডাউন হয়েছে, তারপরে আবার একটা বুলিশ ক্যান্ডেল মার্কেট উপরে নিয়ে গেছে, এগেন ডাউনে গেছে, এগেন আবার এখানে এসে মার্কেটটা ধরেন ক্যান্ডেলটা ওপেন মানে ক্লোজ হয়েছে। এখন এখান থেকে মার্কেটটা 90% ক্ষেত্রে মার্কেট এখান থেকে উপরে যায়, 90% ক্ষেত্রে মার্কেট এখান থেকে উপরে যায়। এটা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন, এটা রেজিস্ট্যান্স, সরি এটা সাপোর্ট, সরি এটা সাপোর্ট লেভেল। ধরেন স্লাইড ওয়ে মার্কেট ঠিক এই লেভেলে যদি আমরা এরকম প্যাটার্নটা পাই, এরকম ডব্লিউ আকারের যদি প্যাটার্ন আমরা তৈরি করে, যেমন ধরেন এখানে মার্কেট নিচে আসছে আবার উপরে গেল, আবার নিচে আসছে, দেন এগেইন আবার ট্রাই করছে। তো আমরা এখানে লজিকটা হচ্ছে যখন মার্কেট এখান থেকে ডাউনে আসলো, আসার পরে এই সাপোর্ট লেভেল থেকে স্ট্রং মার্কেট বায়ার্স এন্ট্রি নিয়েছে, প্লাস এগেইন বায়ার্সরা এখানে টিকতে পারে নাই, আবার ডাউন হয়েছে মার্কেট, তা আবার এখানে বায়ার্সরা সেকেন্ড টাইম ট্রাই করছে। তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কিন্তু মার্কেটটা এখান থেকে উপরে নিয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে উপরে নিয়ে যায়, কারণ হচ্ছে এটা যেহেতু সাপোর্ট লেভেল, এখানে বায়ার্সের শক্তিটাই সবচেয়ে বেশি। তো যার ফলে এই যে লেভেল, এই যে ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল এবং বায়ার্স প্রেসার, এই রিজেকশনটা দেখে বায়ার্স প্রেসার দেখতে পারতেছি। তো পরের ক্যান্ডেলটা 90% ক্ষেত্রে মার্কেট উপরে নিয়ে যায়। তো এটা হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্ন ফলো করবেন যখন আপনি ধরেন এরকম লেভেল, ধরেন স্লাইড ওয়ে মার্কেট, আপনি ট্রেন্ডিং মার্কেটে এই প্যাটার্নটা কিন্তু পাবেন না। আপনি সবসময় ফলো করবেন হচ্ছে এরকম যখন মার্কেটটা একটা রেঞ্জের ভিতরে ঘুরতেছে, এরকম আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, নিচে আসতেছে, দেন এরকম একটা প্যাটার্ন তৈরি করলো এইটা। তো নেক্সট ক্যান্ডেলে আমরা হায়ারের জন্য ট্রেড নিব, নেক্সট ক্যান্ডেলে হায়ারের জন্য ট্রেড নিব, জাস্ট এরকম এটা উপরে চলে যাবে মার্কেট। নেক্সট বায়ার সেলার সিরি হচ্ছে এখানে এই লেভেল পর্যন্ত অন্তত কন্টিনিউ করবে। তো আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এটা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন, এটা নিচের দিকে ডাবল বটম প্যাটার্ন, এই প্যাটার্নগুলো আমাদের মাথার ভিতরে রাখতে হবে। তো গেল এই কয়েকটা প্যাটার্ন, আরেকটা আমার আছে, ওকে। এটা হচ্ছে 3 হোয়াইট শোল্ডার, এটা আপনি মার্কেটে একদমই কম পাবেন, তবুও আমি এই বিষয়টা বলতে হয়, কারণ যেহেতু হঠাৎ যদি পেয়ে যান তাহলে ট্রেড নেবেন। এই 3 হোয়াইট শোল্ডার প্যাটার্নটা হতে হবে ঠিক এরকম, এরকম, জাস্ট আমি কালারটা চেঞ্জ করি, ওকে। গ্রিন ক্যান্ডেল, এগেইন গ্রিন ক্যান্ডেল, এগেইন গ্রিন ক্যান্ডেল, এটা হতে হবে সাপোর্ট থেকে, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল ধরে নিলাম। যদি এরকম ক্যান্ডেল তিনটা পরপর আপনারা দেখতে পান, পারফেক্ট ক্যান্ডেল, পারফেক্ট তিনটা ক্যান্ডেল যদি আপনি গ্যাপ ডাউন করে, যেমন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়েছে এই জায়গায়, আবার এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, ওপেন হওয়ার কথা ছিল এই জায়গায়, এই জায়গাটায়, কিন্তু ওপেন হয়েছে এই জায়গায়, একটু গ্যাপ ডাউন করে। মার্কেটটা যখন একটু গ্যাপ ডাউন করে তিনটা ক্যান্ডেল পর পর এরকম করবে, তখন নেক্সট ক্যান্ডেলটা আমরা 99% ক্ষেত্রে মার্কেটটা এখান থেকে উপরে যাবে। এরকম প্যাটার্ন যদি আপনি পান তাহলে আপনি এখানে ট্রেড নিতে পারবেন একদম কনফিউশন ছাড়া, কারণ পরের ক্যান্ডেলটা রেড গ্রিন 100% হবে। যদি এখানে কোনো লেভেল না থাকে, যদি এখানে কোনো লেভেল না থাকে তাহলে এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে যাবে, লেভেলটা যদি হয় এখানে তাহলে এখান থেকে উপরে যাবে, মাস্ট বি, বেশিরভাগ সময় এটা হয়। আর এইরকম প্যাটার্ন পাওয়া যায় না মার্কেটে, যদি এরকম প্যাটার্ন আপনি পান তাহলে কনফিউশন ছাড়া ট্রেড নেবেন। এটা গ্যাপ ডাউন হয়ে এরকম প্যাটার্ন তৈরি করতে হবে, সেম জিনিস সাপোর্ট এরকম যদি হয়, উপরে যাচ্ছে মার্কেট, এখানে এসে ধরেন পরপর আমরা তিনটা ক্যান্ডেল পেলাম বুলিশ ক্যান্ডেল, ঠিক এরকম শেপের তিনটা ক্যান্ডেল পেলাম, পরের ক্যান্ডেলটা আপে যাবে। এইখানে আমি 100% দিব, আসলে 100% দেওয়া যায় না, বাট 90% ক্ষেত্রে এখান থেকে মার্কেট উপরে যাবে, 90% ক্ষেত্রে এরকম সিচুয়েশনে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, যদি এরকম প্যাটার্ন পান তাহলে পরের ক্যান্ডেলটা আপে দিবেন। অবশ্যই মার্কেটটা আপ ট্রেন্ডে হতে হবে এবং স্লাইড ওয়ে হতে হবে।
স্লাইডওয়ে। ওকে, আমরা নেক্সটে যাই। ওকে, আমরা এই হচ্ছে বুলিশ যে আপ ট্রেন্ড এবং স্লাইডওয়ে মার্কেটের যে সাপোর্টেড ট্রেড নেওয়ার যে প্যাটার্নগুলা, এই প্যাটার্নগুলো আমরা মূলত ফলো করব। ওকে, এটা হচ্ছে সাপোর্টে আপনি আপ ট্রেন্ড এবং স্লাইডওয়ে মার্কেটে ট্রেড নেওয়ার প্যাটার্নগুলা। এখন আমরা দেখাবো হচ্ছে, ভাই জি ভাই, মানে এখান থেকে আমি মনে করি যে সহজে ভাই যে এই লাইনগুলো সাপোর্টে যে ইয়াগুলো দেখাইলেন, প্যাটার্ন গুলো দেখাইলেন, সেম উল্টা প্যাটার্ন গুলাই রেজিস্ট্যান্স। জি ভাই, এই যে এখন যে প্যাটার্ন গুলো দেখাইলেন না, জি জি জি, যে এইগুলো তোমরা সেম উল্টা গুলো তোমরা রেজিস্ট্যান্সে কাজ করবে। হ্যাঁ এগুলা উল্টাগুলাই, তবে আপনাকে প্যাটার্নগুলো দেখতে হবে, জি ভাই। দেখলে সবচেয়ে মনে থাকবে বেশি। উল্টাগুলা আপনি হয়তোবা আপনি বুঝতেছেন, অনেকেই বুঝবে না বিষয়টা। ওকে, আমি যাই। তা আমরা এখন যে ট্রেডগুলো নিব সেটা হচ্ছে এরকম মার্কেটে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, যখন মার্কেট ডাউন ট্রেন্ড এবং স্লাইডওয়ে। আপ ট্রেন্ডে আমরা এখন যে প্যাটার্নগুলো দেখবো এগুলো আপ ট্রেন্ডে নিব না, আগে যেগুলো দেখলাম ওইগুলো আপ ট্রেন্ড এবং স্লাইডওয়ের সাপোর্টে, আপ ট্রেন্ডের সাপোর্টে, স্লাইডওয়ের সাপোর্টে, আপ ট্রেন্ডের সাপোর্টে এইখানে, আর স্লাইডওয়ের সাপোর্টে। এখন আমরা যে প্যাটার্নগুলো দেখব সেগুলো হচ্ছে আপ ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সে, স্লাইডওয়ের রেজিস্ট্যান্সে। ওকে, এটা হচ্ছে ইভিনিং স্টার, এটা ইভিনিং স্টার। এটা যদি আপনি ধরেন এরকম মার্কেট যাচ্ছে, সরি এটা তো আপ ট্রেন্ডে দেখাচ্ছি, আচ্ছা যদি ধরেন মার্কেট এভাবে ডাউনে যাচ্ছে, ওকে ক্লিয়ার করেন, ধরেন মার্কেট এভাবে ডাউনে যাচ্ছে আর এভাবে স্লাইডে চলতেছে। এখন এরকম প্যাটার্ন যদি আমরা পাই, যেমন ধরেন এখানে একটা স্পিনিং টপ অথবা ডোজি, স্পিনিং টপ অথবা ডোজি আমরা যদি ফাইন্ড করি, এই তিনটা ক্যান্ডেল আমরা দেখতে হবে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা স্পিনিং টপ বা ডোজি হতে পারে, আর এই ক্যান্ডেলটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। তো যদি আমরা এরকম ফাইন্ড করি, এইখানে হতে পারে এটা স্পিনিং টপ, তো এখান থেকে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। 90% ক্ষেত্রে এটা হচ্ছে 80% ক্ষেত্রে আপনার ডাউনে আসবে, কারণ এটা হচ্ছে স্লাইডওয়ে মার্কেট। আর সেম জিনিসটা যদি মার্কেটটা এভাবে 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 এইখানে আসে এবং এখানে একটা বিরিশ ক্যান্ডেল, একটা স্পিনিং টপ বা ডোজি ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা যদি হয় গ্রিন স্ট্রং ক্যান্ডেল, তো নেক্সট ক্যান্ডেলটা ডাউনে আসবে। 90% ক্ষেত্রে এখানে আমরা ট্রেড নিতে পারবো নিঃসন্দেহে। এটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। ওকে, এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গলফিং, এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গলফিং, সেম জিনিস আপনার বুলিশ এঙ্গলফিং এর মতোই। যদি আমরা এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আপনার এই আগের ক্যান্ডেলটাকে ঢেকে নিতে হবে। যদি আমরা এদিক থেকে তাকাই তাহলে আমরা এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু এদিক থেকে দেখতে পারবো না, অর্থাৎ পুরো ক্যান্ডেলের ওপেনিং প্রাইস টু ক্লোজিং প্রাইস এই রেড ক্যান্ডেলটা ঢেকে নিবে। এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গলফিং। এটা আমরা ট্রেড নিব হচ্ছে এভাবে। তো যদি আমরা এটা সাপোর্ট রেজিস্ট্যান্সে দেখতে পাই, এখানে এসে যদি আমরা একটা বুলিশ ক্যান্ডেল, পরে বিয়ারিশ এঙ্গলফিং, অবশ্যই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সে হতে হবে। সেম জিনিস এখানেও। ওকে, আমার আরেকটা একটু সমস্যা আছে, আপনারা বুঝে নিয়েন। ওকে, তো এইরকম যদি আমরা প্যাটার্ন পাই তাহলে পরবর্তীতে লোয়ারে যাওয়ার সম্ভাবনাটা এখানে 90% ক্ষেত্রে লোয়ারে যাবে, এখানে 80% ক্ষেত্রে
লোয়ারে যাবে। এটা হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গলফিং। এই প্রতিটা প্যাটার্ন আপনাকে জানতে হবে। তো আমরা কালকে থেকে মূলত ক্যান্ডেলিস্টিক সাইকোলজি মানে পরপর ক্যান্ডেলিস্টিকে কিভাবে ট্রেড নিতে হয় সেটা দেখাবো, এবং কিছু এক্সাম্পল হিসেবে আমি কিছু ভিডিও করা আছে সেই ভিডিওগুলো দেখাবো। তো আমাদের এর আগে এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে। প্রতিটা প্যাটার্ন অলরেডি আমরা বায়ার সেলার্স এরিয়া সম্পর্কে জানছি, সবগুলো জানছি। তো আমরা এইবার বিষয়টা বাকি ছিল, এটা আমরা দেখাই দিতেছি। ওকে, তো এটা হচ্ছে শিমুল ভাই, জি ভাই। ভাই এই প্যাটার্ন গুলো জানা সম্পর্কে একটু সময় দিন ভাই। দেখা যায় কি 18-19টা প্যাটার্ন, তো এটা মনে রাখতে একটু সময় লাগবে, দেখা যায় নাহলে গুলাই রাখতে আমার মনে হয় আর কি। আর তারপরে বাকি যারা আছে কর্তিকা তো জানবেন অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনি মনে রাখেন, সমস্যা নেই। আপনি আস্তে আস্তে 2 দিন সময় আছে, বা আরেকদিন পরে যদি ক্লাস হয় সেটাও ভালো হয়। 1 তারিখে যদি দেই, আপনি হ্যাঁ কয়দিন? হ্যাঁ ভাই, এটা আমি এটাই বলছিলাম যে একদিন গ্যাপ বলে দেখা যায় যে প্যাটার্ন গুলো তো 18-19টা প্যাটার্ন, তো মনে রাখাটা একটু টাফ। 1-2 দিনে দেখা যায় মার্কেটে ট্রাই করলে পরে আপনি জানাইলাম যে ভাই না এরকম এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি তাহলে পরবর্তী ক্লাস আমি 1 তারিখে বা আপনার ওই গ্রুপে জানাই দিব। ভাই বাকি বাকি যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে নিন ভাই। আমি আচ্ছা, দেখা সমস্যা যায় যে নেই। বাকি বলতে কি, আপনাদের সুবিধাই তো আমার কোনো সমস্যা নেই, আপনারা যখন নেবেন তখনই। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা বেয়ারিশ এঙ্গলফিং প্যাটার্ন। এই ক্যান্ডেলটা দেখলে আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্সে, আমরা আবারও বলতেছি বারবার, আমি কিন্তু কখনোই আপ ট্রেন্ডের কথা এখানে বলতেছি না। এই স্লাইডওয়ে মার্কেটের রেজিস্ট্যান্সে এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে এই রেজিস্ট্যান্সে, ডাউন ট্রেন্ডের মার্কেটে এই রেজিস্ট্যান্সে শুধু ট্রেড নিব, এই বেয়ারিশ এঙ্গলফিং। আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে বেয়ারিশ হারামি ক্যান্ডেল, বেয়ারিশ হারামি ক্যান্ডেল। তো এই প্যাটার্নটা আমরা মূলত দেখতে পারি সেম আপনার এঙ্গলফিং প্যাটার্নের মতোই, কিন্তু আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা হবে বড় এবং এই রেড ক্যান্ডেলটা হবে ছোট। এরকমটা হতে পারে, এরকমটা হতে পারে। বাট ওপেনিং এবং ক্লোজিং প্রাইস, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল পুরোটাই ঢেকে নিবে, পুরোটাই এভাবে ঢেকে নিবে। এদিক থেকে তাকালে যাতে এই যে রেড ক্যান্ডেলটা এই পাশের আছে, এই ক্যান্ডেলটা আমরা যাতে দেখতে না পাই, এরকম ভাবে প্যাটার্ন যখন তৈরি করবে তখন আমরা মূলত ট্রেড নিব হচ্ছে এইভাবে। যখন মার্কেট এখানে হিট করবে, যখন মার্কেট এখানে হিট করবে, দেন ধরেন এরকম একটা বড় বুলিশ ক্যান্ডেল হয়েছে একদম রেজিস্ট্যান্সে গিয়ে, পরের ক্যান্ডেলটা একটু গ্যাপ ডাউন করে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো নেক্সট ক্যান্ডেলটা এখানে নিচের দিকের আসার সম্ভাবনাটা 80%। 80% ক্ষেত্রে মার্কেট এখান থেকে নিচে আসবে। সেম জিনিসটা যদি ডাউন ট্রেন্ডে হয়, আমরা এখান থেকে এইদিকে, দেন আমরা ফাইন্ড করলাম একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, দেন নেক্সট ক্যান্ডেলটা এই আগের ক্যান্ডেলটা পুরোটাই ক্যান্ডেলটাকে ঢেকে নিছে, পুরোটাই ঢেকে নিছে। তো নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে লোয়ারে যাবে, নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে লোয়ারে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওকে, জাস্ট ওয়েট। ওকে, এটা হচ্ছে বেয়ারিশ হারামি। এটা শুধুমাত্র স্লাইডওয়ে রেজিস্ট্যান্সে, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সে নিব ট্রেড। এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, ডার্ক ক্লাউড কভার। আমরা এই দুইটা প্যাটার্নকে দেখব, এটা কিভাবে ফর্ম হয় আমি বলি। এটা ধরেন একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এবং এটা আপনার ওপেন হলো জাস্ট এই বুলিশ ক্যান্ডেলের 50%, 60% বা 70% কভার করে ফেলছে, ঠিক প্রাইসিং প্যাটার্নের মতোই। এটা উল্টাটা, ডার্ক ক্লাউড কভার। এই 50%, এই ক্যান্ডেলের 50%, এই গ্রিন ক্যান্ডেলটার 50%, এই গ্রিন ক্যান্ডেলটার 50% কভার করে 60 এবং 70% যখন মার্কেটটা নিচে চলে আসবে, এটা রেজিস্ট্যান্স লেভেল হতে হবে,
এটা স্লাইড মার্কেট, এটা রেজিস্ট্যান্স হতে হবে, দেন নেক্সট ক্যান্ডেলটা আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। ওকে, এটা হচ্ছে স্লাইড ওয়েটটা, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে এরকম রেজিস্ট্যান্সে যখন টাচ করবে, দেন যখন এরকম একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখব, দেন পরবর্তী ক্যান্ডেলটা যখন আমরা এই 50%, এটার 50% এর উপরে চলে যাবে, তখন নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড নিব। এটা 90% ক্ষেত্রে কাজ করবে, 90% ক্ষেত্রে, এটা 80% ক্ষেত্রে কাজ করবে, 80% ক্ষেত্রে মার্কেটে কাজ করবে। ভাই জি ভাই। বিপুল ভাই, ভাই ওই যে একটা ক্যান্ডেল দেখলেন না যে বেয়ারিশ হ্যারামি, জি এটা কি ভাইয়া ওই আপনার এসে সাপোর্টে দেখা যায় যে এই ক্যান্ডেল গুলো দেখাইলেন না, জি ওই জায়গায় তো মানে একটা হওয়ার কথা ছিল মনে হয়, আমি শিওর না ভাই, তারপর জিজ্ঞেস করলাম ভাই কিছু মনে করেন হ্যাঁ ভাই, ওটা যে ওই ছিল, জায়গায় বাট তো আমি মানে ওটা দেখাইনি, ওটা সমস্যা নেই। আপনি ওটার উল্টাটা হবে, আমি পরে দেখাইতেছি। ওটা আমার মনে হয় ওই পিকচারটা নাই এখানে, এর জন্য আমি দেখতে পারিনি। আচ্ছা, আমি এইগুলা শেষ করি, তারপর ওইটা বলতেছি, হারামিটা। ডার্ক ক্লাউড কভার গেল। ভাই এইখানে একটু ডার্ক ক্লাউড, এখানে একটু যান। জি জি আসছি। এই যে গ্রিন ক্যান্ডেলের যেখানে প্রাইস ক্লোজ হয়েছে, জি, আর রেড ক্যান্ডেল কিন্তু তার অনেক উপর থেকে শুরু হয়েছে। এটা উপরের থেকে হলো হবে, আবার এর সাথে সাথে হইলেও হবে, সমস্যা নেই। ও, উপরে গিয়ে যদি হয় তাহলে ঠিক সবচেয়ে আছে। ভালো হয়, বাট সাথে সাথেও হবে, সাথে সাথে হলেও আপনার যদি এটা মানে 50% এর উপরে চলে যায় এই রেড ক্যান্ডেলটা, তাহলে আপনি পরের ক্যান্ডেলটা লোয়ারের জন্য ট্রেড নেবেন, এই ক্যান্ডেলটাই লোয়ারের ও, জন্য। এটা ও, সমান ঠিক সমান আছে হলে হবে, আবার ঠিক একটু আছে। গ্যাপ ডাউন হলে নিচে উপরে যদি হয়, গ্যাপ আপ হবে, তাহলেও সমস্যা নেই। এটা আপনার ঠিক এটা আছে। ম্যাটার করে না। সবচেয়ে ভালো হয় একটু তরিকুল ভাই, গ্যাপ হয়ে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। জি তরিকুল ভাই, জি ভাই এই বলেন। যে এই তিনটা বুলিশ ক্যান্ডেল দেখে মনে হচ্ছে থ্রি হোয়াইট সোলজার ইয়াতে দেখছিলাম না, প্ল্যান দেখেছিলাম না, জি থ্রি হোয়াইট সোলজার, হোয়াইট ওরকম দেখে মনে হয়, তখন ডাউট ভাই, লেগে এটা যায়। এটা হচ্ছে কি বলে আপনার থ্রি হোয়াইট সোলজার, এখানে যেহেতু রেজিস্ট্যান্স লেভেল আছে, এর জন্য আমি বললাম এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যদি হোয়াইট শোল্ডার এরকম প্যাটার্ন তৈরি করে আসে, যদি রেজিস্ট্যান্স লেভেলটা হয় এই জায়গায়, তাহলে এখান থেকে মার্কেট উপরেই যাবে, বুঝতে পারছেন? বাট যেহেতু রেজিস্ট্যান্স লেভেল এইখানে, যদি এখানে মানে পারফেক্টলি ওই রকম ভাবে বোঝানো হয় না যে হোয়াইট শোল্ডার, এটা মানে পরপর ক্যান্ডেল বুঝাইছে, মানে সহজভাবে বোঝানোর জন্য, বুঝতে পারছেন? যদি হোয়াইট শোল্ডারও আপনি ধরে নেন, তাহলে রেজিস্ট্যান্স লেভেল হইতে হবে হ্যাঁ, আরো উপরে, তাহলে ক্যান্ডেল উপরে যাবে। আদার যদি এখানে রেজিস্ট্যান্স পান, তাহলে এখান থেকে হোয়াইট শোল্ডারও কাজ করবে না, এখান থেকে নিচে চলে আসবে। বুঝতে পারছি ভাই। ওকে, তো এটা আমি দেখাই। এটা হচ্ছে আপনার, এখানে কিন্তু একটা প্যাটার্ন আমরা দেখতে পারতেছি, এটাকে বলা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। যেমন ধরেন এই যে রো নাম্বারটা দেখতেছেন, জাস্ট এটা আমি ভালোভাবে ড্র করে দেখাই। এটা হচ্ছে একটা রো নাম্বার। আমি এর আগে রো নাম্বার নিয়ে কথা বলছিলাম। রো নাম্বার হচ্ছে এই যে 00 প্রাইসের 00 যে এটা আছে, ওইটা হচ্ছে রো নাম্বার। এই যে 1.10400 420 এরকম, এগুলো হচ্ছে এক একটা আপনার র নাম্বার। এই র নাম্বারও কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিহেভ করে থাকে অনেক সময়। যখন আমরা ট্রেন্ডিং মার্কেটে দেখতেছি, ধরেন মার্কেট এরকম ভাবে ডাউনে আসতেছে, তখন যদি আমরা এখানে কোনো রো নাম্বার বা কোনো সাপোর্ট লেভেল না পেয়ে রো নাম্বার পাই, তাহলেও কিন্তু ওইখান থেকে মার্কেট উপরে যেতে পারে। রো নাম্বারের বিষয়টা এর আগে আমি বলছিলাম যে রো নাম্বার হচ্ছে এমন একটা বিষয়, সে যখন প্রাইস একটা রাউন্ড ফিগার ইয়ে যায়, তখন আমরা কিন্তু যখন একটা জিনিস কিনি, যেমন ধরেন একটা 1 কেজি আলু দিয়ে বুঝাই, 1 কেজি আলু যখন কিনতে যাই, তখন কিন্তু 19 টাকা আমরা কিনি না, 20 টাকা অথবা কি বলে 10 টাকা বা 15 টাকা হইতে পারে। বাট 19 টাকা এরকম ভাবে কিন্তু কিনি না, 19 টাকা 0.502 এরকম ভাবে কিন্তু কিনি না, এরকম টাকা দিয়ে কিন্তু কিনি না। আমরা সব সময় কিনি হচ্ছে ধরুন হয়তোবা 20 টাকা অথবা 19 টাকা 50 পয়সা, 19 টাকা 50 পয়সা একটা ফিগারে। একটা ফিগারে কিনি আমরা।
আমরা কিন্তু কখনোই ধরেন এই ধরেন এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে কিন্তু গিয়ে আমরা কোনো পণ্য কিনি না, অথবা একটা ধরেন 50 পয়সা অথবা 20 টাকা একটা রাউন্ড ফিগার অ্যামাউন্টে গিয়ে কিনি। তো এটাই হচ্ছে বিষয়, যখন মার্কেটে একটা রাউন্ড ফিগার অ্যামাউন্টের জায়গায় চলে যায় তখন ওইখান থেকে বায়ার্স অথবা সেলার্সরা কিন্তু অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট সবগুলা রাউন্ড নাম্বারে কিন্তু কাজ করে না, কিছু যে রাউন্ড নাম্বারগুলো কাজ করবে ওই রাউন্ড নাম্বারগুলো আপনি ধরবেন, আর বাকিগুলো ধরার দরকার নেই। ওকে, তো আমরা এখানে যেটা দেখতেছি এই রাউন্ড নাম্বারটা খুবই ভালোভাবে কাজ করতেছে, এই রাউন্ড নাম্বারটা। ওকে, এই রাউন্ড নাম্বারটা কাজ করতেছে, এখানে আমরা একটা প্যাটার্ন পাইছি। মার্কেট নিচে আসছে, দেন উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার কিন্তু নিচে আসছে। নাও মার্কেট এইখানে, এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। মার্কেটটা ডাউন ট্রেন্ড, অলরেডি আমরা দেখতেছি মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এবং আমরা এটা ফাইন্ড করছি হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেলে। একটা রেজিস্ট্যান্স লেভেলে আমরা এই ডাবল টপ প্যাটার্নটা পাইছি। যেমন ধরেন এখান থেকে উপরে উঠছে, নিচে নামলো, আবার উপরে উঠলো, নাও মার্কেট এখানে। এখন আমাদের চান্স হচ্ছে মার্কেট আরও নিচে যাবে, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছে, এখানে ব্রেক করতে পারে নাই, সেকেন্ড টাইম মাস্ট বি ব্রেক করে নিচে চলে যাবে। তো এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। এটা আমরা সবসময় খুঁজবো হচ্ছে রেজিস্ট্যান্সে, স্লাইডওয়ে মার্কেটে সবসময় রেজিস্ট্যান্সেই পাবো, স্লাইডওয়ে মার্কেটে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা খুব একটা বেশি পাবো না এই জিনিসটা। যেহেতু এটা লেভেল, তা আমরা পেয়ে গেছি, এখানে লেভেল হিসেবে কাজ করতেছে। তখন কি আমরা ওটা কি আপনার সেটা দেখছিলাম, ওই ডাবল টপ প্যাটার্নটা, ওই সাপোর্টেডটা দেখছিলাম? হ্যাঁ দেখছি, সাপোর্টে ওটা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন এরকম, আর এটা ডাবল টপ প্যাটার্ন। সাপোর্টেরটা হচ্ছে এরকম, আর এরকম। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্সেরটা, রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এটাকে বলা হয় ডাবল বটম, যেহেতু নিচে করছে এরকম প্যাটার্ন, এটা বটম আর এটা ডাবল টপ। ওকে, আবার যদি কেটে যায় আপনারা জয়েন দিয়েন। তো এটা গেল বিষয় যে ডাবল টপ একটা প্যাটার্ন। এরকম প্যাটার্ন যখন আমরা মার্কেটে পাই তাহলে বেশিরভাগ সময় মার্কেটটা এখান থেকে নিচে চলে যায়। জি ভাই, জি ভাই বলেন। এখানে আমার একটা কথা আছে, যে র নাম্বারের কথাটা বললেন, জি, তো আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। এটা আসলে 00 হওয়া লাগবে না 5070 এরকম হলেও হবে? যে কোনো জিরো হইতে, যে কোনো মানে আপনার প্রাইজের ওই পাশে যদি দুইটা জিরো থাকে, তিনটা জিরো থাকে, সেটাই। যেমন ধরেন 0.9200 300 400 অথবা 4030 এরকম হইতে পারে, আবার তিনটা জিরো হইতে পারে, তিনটা জিরো হইতে পারে, সবগুলাই রাউন্ড ফিগার, এক একটা রো নাম্বার। ওকে, তো আমি ক্যান্সেল করে দিতেছি, আবার লিংক দিতেছি, গ্রুপ থেকে জয়েন করেন। ওকে, তো র নাম্বারের বিষয় নিয়ে কোনো ঝামেলা আছে আপনাদের? কথা শোনা যায়? হ্যালো, কথা শোনা যায়? জি ভাই, শোনা যায়। আচ্ছা, রো নাম্বারের বিষয়টা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কারো? খুবই সিম্পল। না ভাই, আমার সমস্যা নেই। আচ্ছা, না ভাই সমস্যা নাই, খুবই কারণ সিম্পল। আমরা ডবল জিরো যখন পাবো তখনই আমরা রো নাম্বার হ্যাঁ, দিতে ধরেন পারতেছি। এদিকে কোনো লেভেল নাই, এদিকে কোনো লেভেল আমরা খুঁজে পাই না, তখন দেখা যায় যে এই রো নাম্বারটা লেভেল হিসেবে কাজ করে। বাট সব রো নাম্বার কিন্তু কাজ করে না। এখানে এসে যদি আমরা কোনো রিভার্সাল পাই, আমরা ওয়েট করব, কনফার্মেশনের জন্য অপেক্ষা করব, 5 সেকেন্ড কনফার্মেশন নিয়েও দেখতে পারি। বাট সবগুলা লেভেল কিন্তু, সবগুলা রো নাম্বার কিন্তু কাজ করবে না। যেটা কাজ করবে সেটা আমরা ধরবো, আদারওয়াইজ আরগুলা ধরার দরকার নেই, কারণ সব নাম্বারে কিন্তু কিনে না। কিছু কিছু নাম্বার আছে যেগুলো বেশি কাজ করে, যেমন এই নাম্বারটা কাজ করতেছে। এখানে আমি এর জন্য স্ক্রিনশটটা রাখছি। যেমন এই নাম্বারটা দেখেন, প্রিভিয়াসলি এটা এখানে যখন মার্কেট হিট করলো দেন রিভার্স, এগেন এটা যখন ব্রেকআউট হলো তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এবং আমরা ডাবল টপ প্যাটার্ন পাইছি। তো নেক্সট ক্যান্ডেলটা দেখেন, বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে।
এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আমরা শিওর শর্ট পাচ্ছি। শিওর শর্ট বলতে এটা 90% ক্ষেত্রে আপনার কাজ করবে। কোনো স্ট্র্যাটেজি কিন্তু আপনার 100% কোনো কাজ করার কোনো কিছু নাই এখানে। 80% 90% এনাফ। সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে কাজ করলে সবচেয়ে ভালো হয়। ওকে, আমরা পরের ক্যান্ডেলে যাই। তো সেম আমি এইখানেও এই ডাবল টপ প্যাটার্নটা দেখানোর জন্যই রাখছি জিনিসটা। যেমন ধরেন এটা হচ্ছে একটা লেভেল, এটা স্ট্রং একটা লেভেল, এক্সট্রিম একটা লেভেল, এবং এই যে এই রো নাম্বার, এখানে কিন্তু এই রো নাম্বারটাই কাজ করতেছে এই লেভেল হিসেবে, রো নাম্বারটাই কিন্তু কাজ করতেছে। তো দেখেন এখানে যে প্যাটার্নটা তৈরি করছে, যেমন ধরেন এখানে আগে উপরে গেছে, দেন নিচে, আবার উপরে, দেন এগেইন এখানে আসছে। তো আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে এখানে যে ক্যান্ডেলটা ফর্ম হবে সেটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, কারণ আমরা অলরেডি ডাবল টপ প্যাটার্ন পাইছি। ডাবল টপ প্যাটার্ন এটা সব সময় রেজিস্ট্যান্সে খুঁজবেন, স্লাইড ওয়ে মার্কেটে রেজিস্ট্যান্সে এবং ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সে। স্লাইড ওয়ে মার্কেটে রেজিস্ট্যান্সে ভাই সবচেয়ে বেশি ভাই একটু পাবেন। ব্যাকের পিকচার একটু দেখেন ভাই একটু, ইয়েস, কোনটা? আগের পিকচারটা, আগের পিছনের যে ডাবল টপ প্যাটার্নটা। আচ্ছা আমি দেখতেছি, ইয়েস এখানে। ভাই এটা দেখেন উপর থেকে কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল থেকে নাইমা কিন্তু যে ইয়া হইছে। এটা আর আপনি হ্যাঁ, আর এটা এখন যেটা দেখেন আচ্ছা এটা কিন্তু দেখা এটা যাইতেছে এভাবে যে হইতে পারে, সমস্যা নাই, কিন্তু এটা প্যাটার্নটা কি তৈরি করছে এইদিকে আমরা দেখি না, এদিকে যা আছে আমরা দেখবো না, কারণ এটা আমরা অলরেডি জানি লেভেল এখান থেকে রিভার্স করবে। অলরেডি একবার রিভার্স করছে, জি জি ট্রাই করে নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, সরি এভাবে না, জাস্ট ওয়েট, ধরেন আমি ক্লিয়ার করে দিই, আমি আবার দেখাই। ধরেন এরকম ভাবে এদিকের গুলো আমরা দেখবো না, এই যে দুইটা ক্যান্ডেল এগুলো আমরা দেখলাম না। এখান থেকে মার্কেট উপরে জি উঠছে, জি দেন নিচে নামছে, আবার উপরে উঠছে, দেন এগেইন নিচে নেমে এখানে যখন মার্কেটটা আসে, তো নেক্সট ক্যান্ডেল আমরা লোয়ারের জন্য নেব, কারণ এটা লেভেল, আর লেভেলে যেহেতু হিট করে ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে, নেক্সট লেভেল নেক্সট আমরা ট্রেড নিব লোয়ারের জন্য, এটাই বিষয়। আপনাকে ওকে এইদিকে দেখতে হবে না, ওকে যদি এরকম ভাবে উঠে যাইতো, এরকম ভাবে উঠে যাইতো তাহলেও সমস্যা নেই, এরকম ভাবে যে গেলেও সমস্যা নেই, এরকম ভাবে আসছে এটাও জি সমস্যা নেই, very এরকম good, ভাবে গেলেও সমস্যা নেই। ঠিক আছে ডব্লিউ এর মতো হলেই হবে, যেমন ধরেন এরকম ভাবে ডব্লিউ একটা করলো, ডব্লিউ তৈরি করলো, তো নেক্সটে এখানে আমরা ট্রেড নিব লোয়ারের জন্য। এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন, আর এটার উল্টাটা হচ্ছে ডাবল বটম, এটা আমরা অলরেডি দেখছি, এরকম এরকম। ওকে, সেম জিনিসটা এখানে হয়েছে, এটা লেভেল আমি অলরেডি বললাম। তো এবার আসি, এটা হচ্ছে ইভিনিং স্টার এবং ইভিনিং ডোজি স্টার। ওকে, এটা সম্পর্কে আমরা অলরেডি না বলি নাই, আমি এটা বলি। ধরেন এটা লেভেল, এরকম ভাবে স্লাইড ওয়ে মার্কেট চলতেছে এবং ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। এখন আমরা প্রথম ইভিনিং স্টারে যে ফরমেশন, সেটা আমাদেরকে হতে হবে একটা ক্যান্ডেল হচ্ছে গ্রিন, এই ক্যান্ডেলটা গ্রিন এরকম, এটা হচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল, অবশ্যই এটা রেড হতে হবে, রেড হলে সবচেয়ে ভালো উইনিং ইস্যু পাবেন, রেড হতে হবে। দেন নেক্সট ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হবে এরকম। তো তারপরের ক্যান্ডেলটা মাস্ট বি নিচের দিকে যাবে। আমরা যদি এরকম প্যাটার্ন এই জায়গায় পাই, এই জায়গায় যেমন ধরেন মার্কেটটা এভাবে উঠে এখানে এসে হিট করছে, দেন এইভাবে আমরা যদি প্যাটার্নটা পাই, এই ক্যান্ডেলটা হবে হচ্ছে গ্রিন। তো এরকম প্যাটার্ন যদি পাই, সেম এই যে এখানে যেটা দেখতেছেন ইভিনিং স্টার, সেম প্যাটার্নটা যদি আপনি এইখানে লক্ষ্য করেন, তাহলে পরের ক্যান্ডেলটা লোয়ারে যাবে। ওকে, তো সেম জিনিসটা যদি ডাউন ট্রেন্ডে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে খুঁজতে হবে এই রেজিস্ট্যান্সে, সাপোর্টের রেজিস্ট্যান্স হচ্ছে, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স হচ্ছে এইখানে আমাদের এরকম প্যাটার্ন খুঁজতে হবে। তো আজকে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি, ওইখানে কিন্তু একটা আমি ট্রেড নিছিলাম এই ইভিনিং স্টার প্যাটার্নের উপরে, লাস্টের ট্রেডটা, যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন, এই ইভিনিং স্টার প্যাটার্নের উপরে। সেম জিনিসটা হচ্ছে এইটা, এই ইভিনিং ডোজি স্টার, এটা সেম এই স্পিনিং টপের জায়গায়
যদি মার্কেটটা এরকম হয়, যদি এখানে হিট করার পর ইভিনিং ডোজি স্টার হচ্ছে এরকম, এখানে ডোজি ক্যান্ডেল হবে, এখানে ডোজি ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেলটা লো আসবে। নেক্সট ক্যান্ডেলটা এরকম থাকলে পরের ক্যান্ডেলটা আমরা রেড পাবো, এটা রেজিস্ট্যান্স হতে হবে। সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম ক্যান্ডেল, দেন একটা ডোজি, পরের ক্যান্ডেলটা হচ্ছে রেড, তারপরের ক্যান্ডেলটা আমরা রেড পাবো এখানে। সেম এই ফরমেশনটা আপনি লক্ষ্য করেন, এখানে ড্র আমার ঠিক হয় না, বাট এই ফরমেশনটা লক্ষ্য করেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইভিনিং স্টার, ইভিনিং ডোজি স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার। এটা স্পিনিং টপ হতে হবে অবশ্যই, রেড স্পিনিং টপ, আর এটা ডোজি হতে হবে। ওকে, এটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডোজি, এটা আমরা রেজিস্ট্যান্সে খুঁজবো। মার্কেটটা এরকম, দেন এখানে এসে গ্র্যাভিস্টোন ডোজি। তো নেক্সট ক্যান্ডেলটা এখানে লয়ে যাবে, নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে লয়ে যাবে 90% ক্ষেত্রে, সরি 80% ক্ষেত্রে স্লাইডওয়ে মার্কেটে, 80% ক্ষেত্রে। দেন সেম জিনিসটা এখানে যদি এরকম হয়, তো নেক্সট ক্যান্ডেলটা এখানে ডাউনে যাবে 90% ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডে। ওকে, এটা হচ্ছে ফরমেশন গ্র্যাভিস্টোন ডোজি। উপর থেকে রিজেকশন থাকতে হবে, উপর থেকে রিজেকশন এবং ডোজি হইতে হবে। এটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডোজি, আমি এগুলা নিয়ে আলোচনা করছি কালকেও। এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বা রেড ইনভাইটেড রেড হ্যামার, সরি রেড হ্যামার। আমরা হ্যাঙ্গিং ম্যান না বলে রেড হ্যামার বলবো এটাকে, কারণ আমি এটা নিয়ে এটা দিয়েই বলছিলাম কালকে। যেমন ধরেন মার্কেটটা এভাবে জাস্ট যখন রেজিস্ট্যান্সে হিট করলো তখন ধরেন এরকম একটা রেড হ্যামার আমরা পেলাম এখানে। তো নেক্সট ক্যান্ডেলটা আমাদের ডাউনে আসবে 80% ক্ষেত্রে, এটা রেজিস্ট্যান্সে। এই সব প্যাটার্নগুলো আমাদের সবসময় আমি বলবো মুখস্থ করে ফেলেন, এই প্যাটার্নগুলো যেগুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলেন, মার্কেটে যাতে দেখার স্বাদ বুঝতে পারেন যে এই প্যাটার্নগুলো হয়েছে। যেমন ধরেন এরকম ডাউনে আসতেছে মার্কেট, এরকম, তো নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে, নেক্সট ক্যান্ডেলটা এটা 90% ক্ষেত্রে কাজ করবে, 90% কাজ করবে। এটা হচ্ছে হ্যামার, রেড হ্যামার বা হ্যাঙ্গিং ম্যানও বলতে পারি, যেটা বলেন আপনার শেপটা মনে রাখলেই হবে। এরকম এখানে রেজিস্ট্যান্স হতে হবে, যখন মার্কেটটা এখানে হিট করবে দেন পরবর্তীতে ডাউনে যাবে, ঠিক এই পরপর এইভাবে। এটা হচ্ছে শুটিং স্টার বা কি বলে ইনভাইটেড হ্যামার, রেড ইনভাইটেড হ্যামার। এটা আমাদের কাজ করবে হচ্ছে এইভাবে, ধরেন এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স ধরে নিলাম, সরি এটা সাপোর্ট লেভেল, ড্রটা সমস্যা হয়, জাস্ট ওয়েট, এটা সাপোর্ট, সরি এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স যদি এরকম ভাবে আমরা ক্যান্ডেল একটা পাই, রেড হতে হবে। এখানে কিন্তু অনেক সময় গ্রিন হলেও কিন্তু রিভার্স করে, কিন্তু আমরা সব সময় পারফেক্টটা খুঁজবো। এখানে যদি রেড হয় তাহলে এখানে 90% ক্ষেত্রে মার্কেট নিচে আসবে, এটার এরকম মার্কেটে, ধরেন স্লাইডওয়ে মার্কেটে। এখানে যদি আমরা এরকম হ্যামার একটা এই শুটিং স্টার আমরা পাই, বা যে কি বলে ইনভাইটেড, রেড ইনভাইটেড হ্যামার, তাহলে আমরা এখান থেকে 90% এর সাথে আমরা ট্রেড নিতে পারি লোয়ারের জন্য। বাট অনেক সময় কিন্তু গ্রিন হলেও আমরা ট্রেড নিয়ে থাকি, আমি কিন্তু গ্রিন হলেও নেই, অনেকেই নেয়, বাট গ্রিন হলে নিলে আপনার কি হবে 70% ক্ষেত্রে কাজ করবে।
70% ক্ষেত্রে এই ক্যান্ডেলটা যদি রেড না হয় গ্রিন হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল নিচে যাওয়ার সম্ভাবনা 70% ক্ষেত্রে, এখান থেকে উপরেও যেতে পারে। বাট সবচেয়ে ভালো হয় এরকম রেড হইলে, এরকম রেড যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। সেম জিনিস যদি ডাউন ট্রেন্ড থাকে মার্কেট, এখানে যদি এসে আমরা পারফেক্ট একটা ক্যান্ডেল পাই তাহলে পরের ক্যান্ডেলটা এখানে ডাউনে যাবে, পরের ক্যান্ডেলটা এখান থেকে মাস্ট বি ডাউনে যাবে, অবশ্যই রেড হতে হবে, রেজিস্ট্যান্স আমাদের রেড খুঁজতে হবে। বাট আমরা যদি গ্রিনে নিতে চাই তাহলে নিতে পারবো, সমস্যা নেই। বাট আমি চাই যে আপনারা সবাই রেডে নেবেন, রেড ক্যান্ডেলে নেবেন, যাতে আমরা লসের চান্সটা একদমই কম থাকে। এখানে যদি গ্রিন হয় তাহলে লসের একটু চান্স থাকে, মার্কেট উপরে যেতেও পারে। বাট যদি রেড হয় তাহলে এখান থেকে নিচে চলে আসবে মার্কেট, বেশিরভাগ ক্ষেত্রে নিচে চলে আসে। তো মার্কেটে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে কোনো ব্যাখ্যা নাই, এগুলা ধরেন আপনি বললেও আমি ব্যাখ্যা দিতে পারবো না, কারণ অনেক সময় দেখা যায় যে একদম শিওর শট পরবর্তী আপনার লস হয়ে যায়, তো সেটার কোনো ব্যাখ্যা নাই মার্কেটে। আপনার সব সময় সব জিনিসের ব্যাখ্যা দেওয়া যায় না, বাট বেশিরভাগগুলোই আপনি ব্যাখ্যা পাবেন, বেশিরভাগ জিনিসগুলোই আপনি প্রিডিক্ট করতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাক 3 ব্ল্যাক ক্রস, এটা সেম আগেরটার মতো 3 হোয়াইট শোল্ডার, হোয়াইট শার্ট। হোয়াইট শোল্ডার প্যাটার্নের মতোই। এটা আপনার এরকম ভাবে নিচের দিকে আসবে, এগুলা রেড ক্যান্ডেল, এগুলা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ধরেন এটা সাপোর্ট। তো যেহেতু গ্যাপ আছে এখান থেকে এইখান পর্যন্ত, তো পরবর্তী ক্যান্ডেলটা 99% ক্ষেত্রে নিচে চলে আসবে। যদি এরকম পারফেক্ট গুলা পান, এই যে গ্যাপ ডাউন হয়ে, সরি গ্যাপ আপ হয়ে, ধরেন এখানে ক্লোজ হয়েছে, এখানে ওপেন, এখানে ক্লোজ, এখানে ওপেন, এরকম ভাবে যদি পান, বাট পরপর পেলেও আপনি ট্রেড নেবেন যদি রেজিস্ট্যান্স লেভেল এখানে না থাকে। যদি রেজিস্ট্যান্স লেভেল সরি এখানে যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে আমরা ট্রেড নিব না, সাপোর্ট লেভেল যদি নিচে থাকে আরো নিচে, তাহলে আমরা ট্রেড নিব। ওকে, তো এটাও আপনি ডাউন ট্রেন্ডের বেলাও নেবেন, ডাউন ট্রেন্ডের বেলা আরো শিওর ভাবে নিতে পারেন। যেমন ধরেন এখানে হিট করার পর এরকম ভাবে হিট করলো, পরপর 3টা ক্যান্ডেল, এই 3 ব্ল্যাক ক্রস ক্যান্ডেল পেলাম, পরবর্তী ক্যান্ডেলটা আমরা লোয়ারে নিব, বেশিরভাগ ক্ষেত্রে উইন হবেন। বেশিরভাগ ক্ষেত্রে বলতে এটা আপনি 99%, এরকম প্যাটার্ন পাওয়া যায় না, যদি পান তাহলে ট্রেড নিতে মানে দেরি করবেন না, ট্রেড নিয়ে নেবেন। বাট এরকম না যে আপনার ব্যালেন্সে যা আছে সব একবারে মেরে দিবেন, শিওর বলে যে সবকিছু একবারে মেরে দিবেন এরকম না, আপনি এগুলার উপরে মানে কনফিডেন্টলি ট্রেড নিতে পারবেন, কনফিডেন্টলি এই প্যাটার্নগুলোর উপরে। ওকে, তো মেবি প্যাটার্নগুলো শেষ, আমি দেখাচ্ছি। ওকে, মনে হয় শেষ। ওকে, আমি আরেকটা পিকচার আমি আপনাদেরকে দেখাই যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমি অলরেডি সবগুলা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা আরো একটা প্যাটার্ন রয়েছে যেটা আমাদেরকে জানতে হবে। আমরা অলরেডি এই প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করছি, যেমন ধরেন ডাবল টপ প্যাটার্ন, ডাবল বটম প্যাটার্ন, এটা সম্পর্কে আলোচনা করছি। আমরা কিন্তু হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং ইনভাইটেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আলোচনা করি নাই। এই প্যাটার্নটা আপনার কিরকম ভাবে, যেমন ধরেন আমি মার্কেটে আসলে এরকম প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আসলে আমি দেখাতে পারি নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে বুঝাই। যেমন ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই লাইনটা আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যেমন মার্কেট এরকম ভাবে নিচে থেকে উঠলো, উঠে এখানে হিট করছে, দেন নিচে আসছে, এগেন এটা ব্রেক করে নিচে উপরে চলে গেছে, দেন এগেন মার্কেটটা এখানে আসছে, আবার এখানে গেছে। তো নেক্সট পসিবিলিটি হচ্ছে এখান থেকে মার্কেট নিচে যাবে, এটাই বলে হচ্ছে হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এটা রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে গেছে, আবার নিচে আসছে, দেন আবার এগেইন রেজিস্ট্যান্সে টাচ করছে, তো নিচে চলে আসবে মার্কেট। এই প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেম এটার উল্টাটা, এটা যদি সাপোর্ট লেভেল হয়, মার্কেট এখানে প্রথম ব্রেক আসলো, তারপরে আবার এখানে একটু গ্যাপ নিয়ে নিচে গেল,
আবার এটা ব্রেক করে উপরে গেলে আবার নিচে আসলো, দেন এগেন যখন এখানে আসবে তো নেক্সট চান্স হচ্ছে মার্কেটটা উপরে যাওয়ার। এখান থেকে নিচে যাবে, এখান থেকে উপরে যাবে। এই যে পিকটা এটা দেখাচ্ছি, কয়টা ক্যান্ডেল ভাই, কয়টা ক্যান্ডেল দিতে পারে দেখা যাচ্ছে এখান থেকে তো এটা অনেক একটা ক্যান্ডেল দেখা দিয়েও হইতে পারে, আবার ধরেন এরকম ভাবে হইতে পারে, যেমন ধরেন এখানে বেয়ারিশ মোমেন্টাম, সরি বুলিশ মোমেন্টাম, ধরেন বুলিশ মোমেন্টাম, এখান থেকে ব্রেক করে নিচে বেয়ারিশ মোমেন্টাম, বেয়ারিশ কয়েকটা ক্যান্ডেল হলো, আবার এগেন বুলিশ মোমেন্টাম। মানে এটাকে মানে এরকম ভাবে পরপর ক্যান্ডেল নিচে আসবে, এখানে কোনো প্যাটার্ন থাকতে হবে না, অন্য কোনো জিনিস থাকতে হবে না। বেয়ারিশ মোমেন্টাম বুলিশ মোমেন্টাম হয়েও যদি যায়, পরপর যদি এসে যদি আবার এই যে ধরেন এই যে এখানে যেরকমটা দেখানো আছে, একবার উপরে গেছে, এগেইন এখানে আসছে, এগেইন উপরে গেল, আবার উপরে গেল, এখানে যখনই আসবে, যেমন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, তো নেক্সট লেভেল, নেক্সটে আপনার এখান থেকে ট্রেড নেবেন, নেক্সট এখানে লোয়ারের জন্য ট্রেড নেবেন। এখানে লং টাইমের ট্রেড নিলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি 2-3 মিনিটের ট্রেড নেন তাহলে আপনি বেশি উইন করবেন, তবে নো প্রবলেম, আপনি 1 মিনিটেও নিতে পারবেন। 3 মিনিট 2 মিনিটের 3 মিনিটের নিলে সবচেয়ে ভালো হয়, বাট সমস্যা নেই, আপনি 1 মিনিটেরও নিতে পারবেন, মার্কেট ওখান থেকে নিচেই আসবে। আর এরকম প্যাটার্ন আচ্ছা আপনি পাবেন বেশি, আমি দেখলাম মার্কেটে, ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট দেখিনি, ওটিসি মার্কেটে আমি ওরকম প্যাটার্ন পাইনি আজকে, তার জন্য আসলে স্ক্রিনশট নিতে আমি পারিনি। ভাই ওই অ্যাভেঞ্জার্স ওই স্যারের ওই ভিডিওতে একটা এইটা দেখছিলাম আজকে একটা ভিডিওতে যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এটা করে এখন তুলেন, ভালো লাগছে ভাই। হ্যাঁ, হিডেন শোল্ডার প্যাটার্ন, এটা আপনার, আপনি প্যাটার্ন এটা ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা নিয়েও কিন্তু হিডেন শোল্ডার প্যাটার্ন হয়, আবার 1 মিনিট 2 মিনিটের ক্যান্ডেল নিয়েও হিডেন শোল্ডার প্যাটার্ন হয়, সবগুলা জিনিস দিতে হবে। আর এই যে বাকি যে দুইটা প্যাটার্ন আছে এখানে, এই যে দুইটা প্যাটার্ন রেসিং হোয়াইট, এই দুইটা মনে হয় না ভাইয়া। এইটা পাবেন না, এটা হ্যাঁ, মার্কেটে আপনি ভাই পাবেন না, আর পাইলেও আপনি ধরতে পারবেন না জিনিসটারে। এটা নিয়ে আলোচনাই করব না, কারণ এটা ধরেন অনেকেই আছে এটা একদমই বুঝবে না। এটা আসলে ফরেক্সে সবসময় কাজ করে, এই যে এই প্যাটার্নগুলা। ফরেক্স থেকে আসছে। হ্যাঁ, এই কয়েকটা প্যাটার্ন ফরেক্সে কাজ করে, বাট আপনি এই যে 4টা প্যাটার্ন আছে এগুলো আপনি বাইনারিতেও কাজ করাইতে পারবেন, বাট এগুলোর দরকার নেই, এগুলোও কাজ করে, এগুলা নিয়ে আলোচনাই করব না, কারণ অনেকের মানে বুঝতে পারবেন না এটা, এটা আপনি এমনিতেই বুঝতে পারবেন। ভাই না কইলেন যে ফরেক্সে ট্রেড নেবেন, জি ভাই, আপনি না বলছিলেন যে আপনি ফরেক্সে ট্রেড করবেন এখন থেকে, একটা ভিডিওতে না কোন থেকে তুমি গ্রুপে হ্যাঁ দেখতে। ফরেক্সে আমি এন্ট্রি নেই তো, আমি ফরেক্স করি। ফরেক্সে আপনার আসলে ব্যালেন্সটা বেশি থাকতে হয়, আমি ট্রাই করতেছি, ফরেক্সে রিস্কটা কম বাইনারি থেকে। আর ওভারঅল আপনি যদি এখানে প্রফিট করতে পারেন, করলেই হলো এক জায়গায়। হ্যাঁ ভাই, আমি ভিডিও দেখছি। ওকে, আশা করি। না আবার কালকে দেখলাম কি একজন জিজ্ঞেস করছে যে দেখা যাইতেছে যে 1 মিনিটের কনফার্মেশনের জন্য আমরা 5 সেকেন্ড ইউজ করি না, হ্যাঁ, তারপরে দেখা যাইতেছে 5 মিনিটের জন্য 15 সেকেন্ড, 2 মিনিটের জন্য 10 সেকেন্ড। জি, কালকে একজন কোশ্চেন করছে কি যে দেখা যায় তাহলে 1 ঘন্টার জন্য তাহলে কোনটা কত মিনিটের কনফার্মেশন নেওয়া যাবে, মানে কোন ক্যান্ডেল 1 ঘন্টার কনফার্মেশন জন্য নেওয়া আপনি যাবে। 5 মিনিট নিতে পারবেন, 2 মিনিটও নিতে পারবেন, 2 মিনিট নিলেই ভালো হবে। তাহলে ওটা ফরেক্সে কাজ করবে। হ্যাঁ, ফরেক্সে কাজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই যে প্যাটার্নগুলোর স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিব, এই যে এখানে সবগুলা প্যাটার্ন দেওয়া আছে, বুলিশ ক্যান্ডেল প্যাটার্নগুলা আর বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নগুলা দেখে নেন, আমি এই বিষয়গুলো কিন্তু আলোচনা করলাম সবগুলো, এটা দিন এটা আমি গ্রুপে দিয়ে দিব, এই সবগুলা হ্যামার, ইনভাইটেড হ্যামার, ড্রাগন ফ্লাই ডোজি, এগুলো সব মুখস্থ করে ফেলবেন, প্রাইসিং। এটার ভাই প্রিন্ট করে ইয়ার ল্যাপটপের সামনে টানাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে সবসময় রেখে বারবার দিবেন, দেখলে মনে থাকবে। এটা সবসময় মনে রাখবেন, অথবা আপনি হয় প্রিন্ট করে এনে ঘরে টাঙায় রাখবেন। যখন ট্রেড করি তখন এটা দেখে ট্রেড করবো। এই ও, প্যাটার্ন তাহলে গুলোর উপরে easily যদি ট্রেড করতে পারেন, দেখেন এখানে কয়টা প্যাটার্ন, এখানে 1 2 3 4 8টা, 8 দুগুণে 16টা প্যাটার্ন, 16টা প্যাটার্ন যদি আপনি ফলো করেন, আপনি যদি 6টা পেয়ার যদি ওপেন করে রাখেন, আপনি পরপর ট্রেড পাবেন। ওই উপরে দুটো রয়ে গেছে ভাই, ডোজ ইওর রিসিস প্রিন্ট আপ। হয় এইগুলা এখানে দিয়ে দিছে, একই এখানেই কাজ করছে, এই যে ডোজি ক্যান্ডেল, এখানে স্পিনিং টপ, সরি এটা না, এটা না, এই যে এটা Natural. স্পিনিং টপ, এটা হচ্ছে রেট স্পিনিং টপ। ওকে, তো এটা হচ্ছে বিষয়, এইগুলা ক্যান্ডেল সব আপনারা মুখস্থ করে ফেলবেন সরাসরি,
মুখস্থ করে ফেলে আপনি এই ক্যান্ডেলগুলো এই প্যাটার্নগুলো যে দেখালাম আমি কোথায় কোথায় ট্রেড নিতে বলছি এইভাবে ট্রেড করেন। আশা করি এইগুলা ট্রেড করার পর আপনাদের আমার বুঝাই দিতে হবে না, আপনি বুঝতে পারবেন যে কেন ট্রেডটা উইন করলেন কেন লস করলেন। তারপরেও গ্রুপে ভাই আপনার পিকচার স্ক্রিনশট গুলো দিবেন। দিয়ে দিন ভাই। হ্যাঁ এগুলো আমি সেন্ড করে এই যে গ্রুপে দিয়ে দিব একটু পরেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি একদম বলবো। আরেকটা বিষয়, আপনার রবিউল যদি ভাই কোনো কোশ্চেন থাকে আগের কোনো ক্লাস নিয়ে ওগুলা বলতে পারেন, আমি আজকে শেষ করে দিব। কালকে থেকে ধরেন কালকে পরবর্তী ক্লাস থেকে ক্যান্ডেলস্টিক ভাই সাইকোলজি। ট্রেন্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ভাই, সহজে যাতে বোঝা যায় যে এটা আপ ট্রেন্ড এটা ডাউন ট্রেন্ড, মেজর বা মাইনর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ওকে এরকম। আমি দেখাচ্ছি। আচ্ছা আমি রিয়েল মার্কেট দিয়ে দেখাই তাহলে সবচেয়ে ভালো হবে। ওকে সো দেখেন আমরা একদম যদি মার্কেটে এসে দেখি, দেখলেই বুঝতে পারবো যে এখান থেকে মার্কেট এখানে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখান থেকে যদি আমরা উপরের দিকে তাকাই, যেমন এই লেভেল থেকে যদি আমরা এই পর্যন্ত দেখি তাহলে এখানে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে আপ ট্রেন্ড। আর এখন আপনি মাইনর ট্রেন্ড গুলা কিভাবে দেখবেন, এটা হচ্ছে মেজর আপ ট্রেন্ড। আর মাইনর আপ ট্রেন্ড গুলো আপনি কিভাবে দেখবেন, মাইনর আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে এখানে যে কয়টা ক্যান্ডেল দিয়ে একটা ট্রেন্ড শুরু হয়েছে এটা হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড। আর ওভারঅল মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। যখন আবার এখানে হিট করছে আবার আপ ট্রেন্ড শুরু, আবার ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, আবার একটু ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, ভাই ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, এরকম ভাবে। জি ভাই ভাই। বিলকুল ভাই। জি ভাই। ভাই তো আমরা তো এতদূর দেখতে দেখতে তো ট্রেন শেষ হয়ে যাবে। কোনটা? তখন কি করবো? মানে এই ধরেন যে আপনি 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 যখন লাইনটা ড্র দেখবেন, করছেন না, ধরেন এখানে যখন আপনি করবেন, ধরেন মার্কেট যখন এখানে উপরে এসে নিচে আসবে, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে আপনার এন্ট্রি পয়েন্টে না আসতেছে, যেমন এখান থেকে এখানে, এই যে এখানে আমরা কনফার্ম, এখান থেকে এখানে যদি আমরা ট্রেন লাইনটা আঁকি আমরা কনফার্ম যে এখানে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। হায়ার হাই এখানে, হায়ার এখানে হচ্ছে সবচেয়ে লোটা, আর এখানে হাই হাই। যখন ট্রেন্ড শুরু হয় তখন সব সময় ধরেন আপ ট্রেন্ড যখন যায় মার্কেট সব সময় তার বায়ার এন্ট্রি পয়েন্টটা উপরে চলে যায়, এরকম ভাবে বায়ার এন্ট্রি পয়েন্টটা উপরে চলে যায়। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ধরেন এই বায়ার এন্ট্রিটা সেলার এন্ট্রিটা নিচে, বায়ার এন্ট্রি মানে বায়ার এন্ট্রিটা নিচে হয়, সেলার এন্ট্রিটা উপরে হয়, এরকম চেঞ্জ করে সব সময়। যেমন ধরেন এই যে আমরা কনফার্ম হইছি এইটা আর এইটার দেখে এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে। এখন আমরা এখানে রো নাম্বার দেখতেছি, এটা একটা লেভেলও দেখতেছি, দেখতেছেন এটা একটা লেভেলও এদিকে মার্কেট রিভার্স করছে কয়েকবার রিভার্স করছে এখানে। তো যখন এখানে আসছে একটা ডোজি ক্যান্ডেল রিভার্সাল সাইন, এই লেভেলে আমরা সব সময় যে হরিজন্টাল লাইন আঁকতে হবে, আমি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আমার, আমি কিন্তু খুব সব সময় লেভেল ড্র করতে হয় না, আপনি এমনিতেই দেখতে পারবেন। এই যে প্রাইস বার যেটা চলতেছে না, এটা দেখেই কিন্তু বোঝা যায় কোনটা কোন জায়গা থেকে মার্কেট রিভার্স করছে। বাট আপনারা নতুন, আপনারা সবসময়ই করবেন লেভেলটা ড্র করবেন। যেমন ধরেন এটা রিভার্সাল পয়েন্ট, আমরা প্রথম তো হ্যাঁ এই যে এখানে তখন একটা স্পিনিং টপ ক্যান্ডেল আমরা পাইছি, স্পিনিং সরি কি বলে ডোজি ক্যান্ডেল পাইছি, ডজি পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু রিভার্স করছে, যেহেতু স্ট্রং লেভেল ছিল পরবর্তী ক্যান্ডেল রিভার্স করছে। তো এখন আমরা বুঝতে পারতেছি এটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, বাট খুবই স্ট্রং ক্যান্ডেল, খুবই স্ট্রং ক্যান্ডেল। এবং নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা, এখান থেকে প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি নিয়েছিল, একটা রিজেকশন প্লাস এখানে রিজেকশন, এখানে রিজেকশন। তো নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট এখানে, যেহেতু স্ট্রং সেলার স্ট্রং ক্যান্ডেল, তো স্ট্রং ক্যান্ডেল মানে হচ্ছে রিভার্সাল সাইন, পরের ক্যান্ডেলটা কিন্তু আমরা রিভার্সাল পাইছি, তো এই রিভার্সাল ক্যান্ডেল। দেন এগেইন আমরা যদি দেখি তাহলে এই লেভেলটা কাজ করতেছে, এই লেভেলটা কাজ করতেছে, এখানে রিজেকশন, আগের ক্যান্ডেলে আমরা দেখতেছি রিজেকশন। আমি আপনার জুম করে দেখাই, এগুলো হচ্ছে আপনি এক একটা ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেলে কিভাবে মানে এটা নেবেন। যেমন ধরেন আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, ধরেন এখান থেকে রিভার্সাল সাইন আমরা অলরেডি জানি, এখান থেকে মার্কেট রিভার্স করছে, বাট স্ট্রং ক্যান্ডেল রিভার্সাল সাইন, এবং এটা একটা লেভেল, এটা প্লাস রো নাম্বারও এটা, এবং এখান থেকে মার্কেট উপরে গেছে।
বাট আমরা যদি এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলটার তুলনা করি, যেমন এই রেড ক্যান্ডেলের সাথে এই রেড ক্যান্ডেলের যদি তুলনা করি, তাহলে এটা খুবই উইক রেড ক্যান্ডেলের চেয়ে, এবং উপর থেকে সেলার প্রেসার, পরবর্তী ক্যান্ডেলটা সেলার্স হয়েছে। তো এগেইন এই রো নাম্বার থেকে মার্কেটটা রিভার্স করতেছে, এটা লেভেল হিসেবে কাজ করতেছে, এই জায়গাটা রিজেকশন নিতেছে বারবার। তো রিজেকশন নিতেছে, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আমরা গ্রিন পাইছি। তো আবার আমরা যদি প্রিভিয়াসলি দেখি, বায়ার্স কিন্তু কখনোই মানে এখানে সফল হতে পারতেছে না, উপর থেকে রিজেকশন দিতেছে, এবং আপ ট্রেন্ড যদিও, বাট মাইনর ডাউন ট্রেন্ড। এজন্য মূলত এই প্যাটার্নটা কাজ করে নাই। এখানে যে প্যাটার্নটা দেখতেছেন, এটা কিন্তু অ্যাঙ্গেলফিং প্যাটার্নের মতো তৈরি করছে, এই যে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। এদিক থেকে যদি আমরা তাকাই, তাহলে এই রেড ক্যান্ডেলটা আমরা দেখতে পারবো না, বাট পরবর্তী ক্যান্ডেল যেহেতু ভাই এটা তো লেভেল না ভাই। হ্যাঁ, এটা লেভেল না, বাট আপনি যখন আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, এরকম সিচুয়েশনও ট্রেড নিতে পারবেন। আপ ট্রেন্ডে যাচ্ছে, কোনো লেভেল নাই উপরে, পরের ক্যান্ডেলটা যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং বায়ার্স ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আপনি ট্রেড নিতে পারবেন হায়ারের জন্য, যদি লেভেল না থাকে। যদি লেভেল থাকে তাহলে আমরা অন্য চিন্তা করব। আরেকবার ভাই, আরেকবার একটু বলুন। আচ্ছা, ধরেন মার্কেটটা এইভাবে উপরে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে আপনার দেখাই দিই। আচ্ছা, ধরেন এই যে এখানটায়, আচ্ছা এটা যদিও লেভেল, আমি লেভেল ছাড়াও দেখাইতেছি একটা। তার মানে এটা লেভেল থেকে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, দেখেন পারফেক্ট অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। পরের ক্যান্ডেলটা গ্রিন, পরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়েছে। ওকে, বাট আপনি যদি ডাউন ট্রেন্ডে, যদি আমরা ধরে এখানে লেভেলে আছে, ধরে নিলাম লেভেল নাই, যদিও স্ট্রং লেভেল আমরা জানি না কোথায়, বাট যদি ধরেন এটা আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, এখন ডাউনের জন্য আমরা এই যে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন পাইছি, কিন্তু এই লেভেলটা কিন্তু কাজ করবে না। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, সেক্ষেত্রে আমরা সবসময় এই বুলিশ অ্যাঙ্গেলফিং কাজ করব, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এ কাজ করব না মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে। আপেই যাবো। হ্যাঁ, আপেই যাব। আর যখন ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেট, তখন বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এ কাজ করব, পরের ক্যান্ডেলটা রেড হবে, বাট বুলিশ অ্যাঙ্গেলফিং এ কাজ করব না। এরকম ক্যান্ডেল যদি আমরা পাই মার্কেটে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আমরা ট্রেড নিব না। তো আমরা এক একটা ক্যান্ডেল যদি আমরা দেখি, আমি কালকের ক্লাসের পরে 6 নাম্বার ক্লাসে হচ্ছে আপনার আপনারা কিরকম প্রেডিক্ট করতে পারেন এরকম একটা মানে মার্কেট আমি করব, প্রত্যেকজনে মানে বলবেন, ওখান থেকে আরো ভালোভাবে শিখতে পারবেন আর কি। তো এখান থেকে দেখেন মার্কেটে যখন চ্যাটের মাধ্যমে দেখালে ভালো হয়। যেমন ধরেন এখান থেকে মার্কেট নিচে আসছে, এখানে একটু কনসোলেশন এরিয়া, এই এরিয়াটা একটু কনসোলেশন এরিয়া, এখানে প্রেডিক্ট করার দরকার নেই। এখানে মার্কেট একবার নিচে আসতেছে, আবার উপরে যেতেছে, আবার নিচে আসতেছে, এরকম করতেছে কনসোলেশন এরিয়া। ফাইনালি এটা ব্রেক করছে, এই যে কনসোলেশন এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু ব্রেক করছে, ব্রেক করে আমাদের ট্রেন্ড লাইনে হিট করছে পারফেক্টলি। দেন নেক্সট ক্যান্ডেলটা আপে ট্রেড নিব, এবং একটা কন্টিনিউশন সাইন, ডোজি ক্যান্ডেল, কন্টিনিউশন সাইন মিডল অফ ট্রেন্ডে। তো নেক্সট ক্যান্ডেলটা আপে গেছে, নেক্সট ক্যান্ডেলটা আপে গেছে। এবং এখন যদি আমরা দেখি, এই যে আবার লেভেলে হিট করছে মার্কেট, এবং আমরা এই লেভেলে হিট করার সাথে সাথে আমরা কিন্তু কনফার্ম 5 সেকেন্ড কনফার্মেশন নিব, নেওয়ার পরে কিন্তু আমরা এখানে 100% রেট পাচ্ছি। এগেইন এই যে লেভেল, আপনি যদি প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন, যখন প্রত্যেকটা ক্যান্ডেল দেখবেন তখন অটোমেটিকলি বুঝতে পারবেন এই যে লেভেল, এটা কিন্তু একটা লেভেল, এটা কিন্তু একটা লেভেল পুরো এটা। দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়েছে। আমরা যদি এটা কম্পেয়ার করি, এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটাকে যদি আমরা এই গ্রিন ক্যান্ডেল দিয়ে কম্পেয়ার করি, তাহলে দেখেন রেড ক্যান্ডেলের চেয়ে গ্রিন ক্যান্ডেলটা অনেক উইক ক্যান্ডেল। তো নেক্সট ক্যান্ডেলটা লোয়ার আসছে, এখান থেকে হায়ারও যেতে পারতো, এখান থেকেও দুইটা চান্স আছে, এখানে হায়ারও যেতে পারতো, কারণ উপর থেকে ভাই আজকে দিয়েন না ভাই, তাহলে গোলাই এলাম পিছনে দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, প্যাটার্ন গুলো আপনারা ওইগুলা মনে রাখেন, আমরা কালকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর লাইভ ট্রেড দিয়ে দেখালে ওগুলা ট্রেড নেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয় ভাই, জি জি ভাই বলেন। একটা জিনিস দেখ ভাই, আপনার এই যে স্ট্রং লেভেল জি, স্ট্রং লেভেল, আসলে ভালো।
হ্যাঁ, স্ট্রং লেভেলটা তো দেখাইছেন, ঠিক আছে? জি, এখন স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা একটু একবার একটু দেখা দিলে ভালো হতো। স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, বা এটা একদম সিম্পল, এই যে হ্যাঁ, আমি দেখাই দিই। যেখান থেকে বায়ার্স সেলার্সরা খুবই স্ট্রংলি এন্টার নিছে, যেমন ধরেন এই লেভেলটা যদি আমরা দেখি, ধরেন এই যে এখান থেকে কিন্তু সেলার্স ক্যান্ডেল হ্যাঁ, হ্যাঁ। খুবই উইক বায়ার্স, সেলার্স, এটা একটা স্ট্রং লেভেল, এটা স্ট্রং রেজিস্ট্যান্স। যখন পরবর্তীতে মার্কেট এখানে হিট করবে, আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে লোয়ারে ট্রেড নেবেন। যেখান থেকে ও, বিয়ারিশ মোমেন্টাম ধরেন নিচের দিকে চলে আসছে, আবার ধরেন আমি বায়ার্সেরটাও দেখাই, এটা হচ্ছে স্ট্রং লেভেল, যেখান থেকে বায়ার্স খুবই স্ট্রংলি নিচের দিকে আসবে, ওইটাই লেভেল, ওইটাই স্ট্রং বায়ার্স সেলার্স লেভেল। যেমন এটা এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল, এটা সেলার্স লেভেল। স্ট্রং এরকম না যে একটা ক্যান্ডেল হয়েছে আবার একটা বায়ার্স, আবার একটা বায়ার্স, আর একটা ক্যান্ডেল রেড, এরকম না। বেয়ারিশ মোমেন্টাম স্ট্রং নিচে চলে আসছে, ওইটাই আমরা স্ট্রং ধরবো, এটা হচ্ছে স্ট্রং সেলার্স। পরবর্তীতে যখন মার্কেট ও, ওখানে ঠিক হিট আছে, করবে, তখন আমরা লোয়ারে ট্রেড নিব। ঠিক আছে ভাই। ওকে, আবার সিমিলারলি একই জিনিস, যেখান থেকে বুলিশ মোমেন্টাম শুরু হয়, এই একটা লেভেল, এই যে ধরেন এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি, এগুলো তো দেখলেই বোঝা যায়, এই যে যেমন স্ট্রং বায়ার্স এন্ট্রি, এটাও একটা লেভেল, এটাও লেভেল। পরবর্তীতে যখন মার্কেট এখানে আসবে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে পারেন, বাট আমরা এটার স্ট্রংনেসটা খুঁজবো, কতটা স্ট্রং, এটা কতটা স্ট্রং, এখানেই শুধু কাজ করতেছে নাকি প্রিভিয়াসলি আরো কাজ করছে। যদি আমরা এখানে ধরেন হরিজন্টাল লাইনটা রাখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরেন আমি এটা হোয়াইট করে দিই। ওকে, তো আমরা এখানে বুঝলাম যে এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি নিয়েছে। এখন আমরা এইদিকে যাই, এটা আচ্ছা, এটা অনেক দূর পর্যন্ত কাজ করতেছে না। আচ্ছা, এইদিকে আমরা না যাই, আমরা এখানেই দেখি। ধরেন আমরা এটা স্ট্রং বায়ার্স, পরবর্তীতে কিন্তু এখানে আবার বায়ার্স আমরা দেখতে পাচ্ছি, এই যে বায়ার্স, বাট স্ট্রংনেসটা খুব একটা বেশি না, যার জন্য লোয়ারে চলে গেছে। আর স্ট্রং এসএনআর এরিয়া হোক বা স্ট্রং লেভেল হোক, আমরা শুধুমাত্র রিভার্স করবে 1 মিনিটের জন্য আমরা ট্রেড নিতে পারি। এখানে যেহেতু হিট করছে, পরবর্তী 1 মিনিটে আমরা ট্রেড নিতে পারি, বাট এটা কিন্তু ব্রেকআউট হতে খুব বেশি সময় লাগে না, ব্রেকআউট হয়ে যাবে। এক যেহেতু স্ট্রং লেভেল বা স্ট্রং বায়ার্স এবং সেলার্স লেভেল, 1 মিনিটের জন্য হলেও মার্কেটটা এখানে রিভার্স করবে। পরবর্তী ক্যান্ডেল আমরা বুঝতে পারবো না, এই ক্যান্ডেল দেখে বুঝতে হবে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে। এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার কথা ছিল, বাট এটার স্ট্রংনেস খুব একটা ভালো না, এবং প্রিভিয়াসলি সেলার্স ক্যান্ডেল খুবই স্ট্রং ক্যান্ডেল, বায়ার্সের সাথে কম্পেয়ার করে পারতেছে না। অলরেডি ব্রেকআউট ডোজি, এই ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল হওয়া সত্ত্বেও মার্কেটটা নিচে চলে আসছে, এটাই বিষয়। আমি আবারও বলি, যদি কোনো বেয়ারিশ মোমেন্টাম এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট এই পর্যন্ত স্ট্রং সেলার্স, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। পরবর্তীতে যদি মার্কেট এখানে হিট করে, আমরা ইমিডিয়েটলি ট্রেড নিব, সমস্যা নেই। স্ট্রং সেলার্স এরিয়ায় সেলার্স অ্যাক্টিভ হবে। ঠিক আছে ভাই। ওকে, আর বায়ার্স এন্ট্রি, এই যে দেখেন ওরকম বায়ার্স আমি দেখতেছি না, এই যে এখানে এটা দেখেন, এই যে বায়ার্স এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এখানে, আবার এগেন উপরে চলে গেছে। এই যে লেভেলটা, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল। যখন মার্কেট এখানে হিট করবে, এগেন যদি মার্কেট এখানে আসে, তাহলে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন, এটা হচ্ছে স্ট্রং। এনি ধরেন ধরেন এমন, এই যে এখান থেকে হয়েছে, এই যে এখান থেকেও বায়ার্স এন্ট্রি, এখান থেকে স্ট্রং বায়ার্স, এইখান থেকে এইখান পর্যন্ত, তো এটাও কিন্তু একটা স্ট্রং লেভেল। বায়ার্স ক্যান্ডেল যেখান থেকে আপনি দেখবেন যে অনেকগুলা ক্যান্ডেল হয়েছে, মোমেন্টাম ক্যান্ডেল শুরু হয়ে গেছে, ওই লেভেলটাই হচ্ছে স্ট্রং লেভেল, স্ট্রং বায়ার্স এবং সেলার্স লেভেল। আমরা যদি এই ক্যান্ডেল এই লেভেলটার স্ট্রংনেস দেখতে যাই, তাহলে এটা বেশিরভাগ সময় কাজ করতেছে, এটা আমরা স্ট্রং ধরে নিব। জাস্ট ওয়েট, ওকে, আমরা নিচেরটা কেটে দেই। এই বিষয়গুলো নিয়ে আমি আর পরবর্তীতে আলোচনা করব না, তার জন্য আমি ক্লিয়ার করে দিই। এই যে যেমন ধরেন এটা যে আমরা বুঝতে পারতেছি বারবার কিন্তু এখানে এই যে স্ট্রংনেস দেখাইতেছে, এখান থেকে বায়ার্স, এখানে মার্কেট যখনই হিট করতেছে, মোমেন্টাম যদিও রয়েছিল, বাট এখান থেকে
একদম ভি এর মতো উঠে যাইতেছে। যদি মার্কেটে এরকম ইউ টার্ন অথবা ভি টার্ন নেয়, এই এক একটা হচ্ছে খুবই স্ট্রং লেভেল, এক একটা খুবই স্ট্রং লেভেল। আবার উল্টোভাবে এরকম এক একটা খুবই স্ট্রং লেভেল। মার্কেটের শক্তি এখান থেকে বেশি, বায়ার্সের শক্তি এখানে বেশি বিদায় মার্কেটটা এইভাবে উপরে নিয়ে যেতে পারছে, বিয়ারিশ মোমেন্টামকে আটকাই দিছে একবারে। ওকে, তো এই লেভেলটা আমরা যদি দেখি, দেখেন আবার এখানে এসে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, সেম জিনিসটা। আমরা যদি পরবর্তীতে আবার এখানে দেখি, এই যে দেখেন এখানে আবার এটা সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স বিহেভ করে। যখন মার্কেট সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, ওই লেভেলটা আবার রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করতে শুরু করে দেয়। তো যাই হোক ভাই, আশা করি এগুলা বিষয় ক্লিয়ার। যদি কোনো বিষয় থাকে আমি পরবর্তীতে আবার জানাই, বলে দিবনি, সমস্যা নেই এগুলা। আর কালকের ক্লাস বা পরবর্তী ক্লাসটা একটু দেরিতে নিব, আপনারা বললেন যেহেতু, আমি 1 তারিখে বা তারপরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার, এগুলোর কোনো সমস্যা নেই তো না? জি ভাই, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করতেছি, জি জি আপনি তো অনেকদিন ধরে ট্রেড করতেছেন, জি। তো মানে আপনার মতে কোন মার্কেটটা সবসময় ভালো থাকে আর কি? আসলে এটা বলা তো ওরকম ভাবে যায় না, কিন্তু হুম। আপনি যে ফার্স্টের যে কারেন্সিগুলো দেখবেন, এখানে ক্লিক করলে তো দেখা যায়। এই যে উপরে যেগুলো থাকে এগুলা চেক দিবেন, এই যে উপরে চারটা। আর এই যে জিবিপি যে চারটা আছে, জিবিপি ইউএসডি, এগুলাতে ট্রেড নেবেন না। জিবিপি ইউএসডি মার্কেটটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর পার্টিকুলার এরকম বলা নাই যে কোনটা ভালো থাকে সব সময়, কিন্তু আপনি চেক দিবেন। এই যে জি এরকম ভাই, ধরেন দেখে মার্কেট নিতে থাকলে ভালো, মানে ক্যান্ডেলগুলো যদি শেপ থাকে, বাট এই যে ডোজি বেশি থাকলে, মার্কেটে যদি একটা না 4-5টা ডোজি, খুব বেশি ডোজি যদি আপনি দেখেন, তাহলে মার্কেট ওটা ভালো না, ওই মার্কেটে ট্রেড নেওয়ার দরকার নেই। আর আপনি 5 সেকেন্ডে দেখবেন, যে 5 সেকেন্ড এভাবে ওপেন করবেন, জি ভাই। 5 সেকেন্ড ওপেন করে আপনি দেখবেন এখানে ক্যান্ডেলগুলোর শেপ দেখবেন, বাট এখানে কিন্তু মার্কেট ভালো না। যেমন এই যে দেখেন ডোজি, ডোজি। জি ভাই। ডোজি, এই ডোজি ক্যান্ডেলগুলো যদি বেশি থাকে মার্কেটে, তাহলে আপনি ট্রেড নেবেন না। ডোজি এবং স্পিনিং টপ যদি মার্কেটে বেশি জি থাকে, ভাই। 5 সেকেন্ডও চেক দিবেন, 1 মিনিটও চেক দিবেন। 1 মিনিটে দেখলে বোঝা যায় বিষয়গুলো যে। আর লং লং উইকস এগুলো তো বলে দেওয়া আছে, লং লং, বলে দেন। জি ভাই। হ্যাঁ লং লং উইকস এবং হাই ভলিউম ক্যান্ডেল, যেমন অনেক বড় বড় ক্যান্ডেল, এরকম ধরনের ক্যান্ডেল এই যদি যে আপনি, সামনে দুইটা। এই যে যেমন এরকম ক্যান্ডেল যদি আরো 10-15টা এইভাবে উপরের দিকে যেত, আবার নিচে আসতো, এরকম ক্যান্ডেলে কিন্তু ট্রেড নেওয়া যায় না এরকম জি সিচুয়েশনে। ভাই। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর ওকে। এগুলা মুখে বলে দিলে হবে, যদি কোনো সমস্যা হয় আমার মেসেজ দিয়েন বা যে গ্রুপে বললেন, তাহলেই আমি বলে দেবো। আচ্ছা, আজকে মনে হয় অনেক হয়ে গেছে, আর আচ্ছা, ঠিক আছে। লাইভটা কেটে যাবে। সবাই ভালো থাকেন। জি ভাই। কোনো সমস্যা হলে এই যে ওকে। যে প্যাটার্নগুলো দিলাম এগুলো মুখস্থ করেন, আর এইগুলোর উপরে ক্যান্ডেলের উপরে ট্রেড নেন, এই প্যাটার্নগুলো খুঁজেন শুধু মার্কেটে এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, সবাই ভালো থাকেন। ওই ছবিগুলো ছবিগুলো গ্রুপে আমি দিয়ে দিন গ্রুপে ভাই। দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ঠিক সবাই ভালো আছে। থাকেন, গুড নাইট। আর সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ সবাই বাসায় থাকেন। ভাই জি ভাই, বিপুল ভাই, জি জি ওই যে ওই বড় একটা ছবির মধ্যে সবগুলো আছে না? জি জি, সবগুলো আছে, ঠিক আছে।